বাচ্চারা কি অবস্থা? কে কে জয়েন করছে একটু দেখে নেই তাদের। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ডটা কি ঠিক মতো যাচ্ছে কিনা তোমরা একটু আমাকে জানাতো, সাউন্ডটা ঠিক মতো তোমরা শুনতে পাচ্ছ কিনা? ওকে। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো সেটা আমাকে জানিয়ে দাও। ওকে। সবাই বলতেছে ক্লিয়ার, একদম সাউন্ড সুন্দর মতো শুনতে পাচ্ছ। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম, এবং আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। অনেকে বলছে যে তার ফার্স্ট ক্লাস। ওকে, দারুণ ক্লাস হবে, মজা হবে, কোনো সমস্যা হবে না, চিল হবে। আইসিটি ক্লাস মানেই চিল। ওয়ালাইকুম আসসালাম। দেখি অনেকেই জয়েন করে ফেলছো, আস্তে আস্তে সবাই জয়েন করুক। হুম। হ্যাঁ, যারা যে বলছে যে তার কমেন্ট কি দেখা যায়, হ্যাঁ অবশ্যই ভাই দেখা যাচ্ছে। ঠিক আছে, যারা নমস্কার দিচ্ছ তাদেরকে আদাব। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো সেটাও আমাকে জানাও। আমি ভালো আছি। অনেকে জয়েন করে ফেলছো কিন্তু আস্তে ধীরে, অনেকে অনেকে জয়েন করে ফেলছো। আমরা দেখছি অনেকে জয়েন করে ফেলছো। অনেকে বলছে আজকে আমার সাথে প্রথম ক্লাস। ওকে, মজার ক্লাস হবে। একজন বলছে ভাইয়া আইসিটি পড়তে ভালো লাগে না। যার আইসিটি পড়তে ভালো লাগে না তার জন্য বলবো যে তুমি আইসিটির মজাটাই পাও নাই। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। যারা বলছো যে লাস্ট ক্লাসে পড়া মনে নাই, ভাই একটু রিক্যাপ দেখে নিও, রেকর্ডিংটা দেখে নিও, তাহলেই হয়ে যাবে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। অনেকে অনেকে কমেন্ট করছো, অনেকে জয়েন করে ফেলছো কিন্তু। আমরা আরেকটু ওয়েট করি, তারপরে আমরা ক্লাসটা শুরু করে দিব। অনেকে কিন্তু জয়েন করে হচ্ছে। না, তেমন একটা লেট হয় নাই। আমরা এখন সবার সাথে পরিচয় পর্ব চালু করছি, সবার খোঁজ খবর নিচ্ছি। লেট হয় নাই। ঠিক আছে। আহ যে বলছো যে সে আইসিটির কিছু পারো না, সে আমাদের রেকর্ডিং ভিডিও গুলো একটু দেখে নিও, তাহলে পেরে যাবা। খুব বেশি কঠিন কিছু না, ইজি জিনিস। একজন বলছে আমার ক্লাস রেকর্ডিংটা দেখছো, গুড। জ্যোতি আজাদ, তোমার নাম বলে দিলাম, যাও। ওয়ালাইকুম আসসালাম। অনেকে কিন্তু জয়েন করে ফেলছো। হুম। আমার বাসা কোথায়? আমার বাসা পৃথিবীতে। আচ্ছা, অনেকে জয়েন করে ফেলছো। আমি ভালো আছি। জুবাইদা বলছে তোমার কমেন্ট পড়ি না, এই যে পড়লাম। হুম। অসীম কুমার, এই যে তোমার নাম বলে দিলাম। ওকে, অনেকে কিন্তু জয়েন করে ফেলছো এবং আরো বাকিরাও কিন্তু আস্তে ধীরে জয়েন করবে আশা করি। তো আজকে আমাদের একাদশ শ্রেণীর আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাস, এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে আমরা পড়াচ্ছিলাম কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং নিয়ে। তো তার আজকে চতুর্থ পর্ব। তো চতুর্থ পর্বে আমরা অনেক কিছু আজকে শিখবো নতুন করে। সেই জিনিসটা তোমাদের হয়তোবা মজা লাগবে। তো সেই মজাই আমরা শুরু করব। কেউ কেউ বলছে আমার সাথে আজকে সেকেন্ড ক্লাস। ওকে, ইন্টারেস্টিং, মজা হবে, চিল হবে। তো যাদের আজকে আমার সাথে প্রথম ক্লাস, তাদের জন্য একটু আমার পরিচয়টা দিয়ে দেওয়া উচিত, তাই নাকি? তো আমি যদি আমার পরিচয়টা একটু দেই, তাহলে আমার পরিচয়টাই যে খুবই সংক্ষিপ্ত কিছু পরিচয়।
আমার নাম হলো মোহাম্মদ রুমান খন্দকার। তোমরা আমাকে রুমান ভাইয়া বলে চিনবা, ঠিক আছে? তোমরা আমাকে রুমান ভাইয়া বলে জানবা আর কি, বা রুমান ভাইয়া বলে ডাকতে পারবা। পড়াশোনা কোথায় করেছি? পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমার পড়াশোনা করার সুযোগ হয়েছিল। অনেকদিন ধরে স্টুডেন্টদেরকে পড়াই বিভিন্ন প্ল্যাটফর্মে, অনলাইনে, অফলাইনে। এই তো অভিজ্ঞতা, সাধারণ মানুষ আমি। তোমরা হয়তো শিখবো জিতবো গ্রুপে একটা রোবটের ছবি দেখেছিলে, এই ছবিটা কি তোমরা দেখেছিলে? তোমরা কি সেই রোবটের ছবি শিখবো জিতবো গ্রুপে দেখেছিলে কিনা? অনেকে বলছো জি দেখেছো। যারা দেখেছো ওই সাধারণ মানুষটা আমি ছিলাম, ঠিক আছে? অনেকে দেখেছো, ঠিক আছে। আমরা তাহলে মোটামুটি বুঝলাম, আমার পরিচয়টা তোমাদেরকে জানালাম। এখন আমরা একটু ক্লাসের দিকে আস্তে আস্তে যাই। প্রথমে আসি, আজকে আমরা কি শিখবো? তাই কোশ্চেনটা কে করছে? আমাদের প্রিয় এনাম ভাই। এনাম ভাই আজকে কোশ্চেন করছে যে আজকে আমরা কি শিখবো। সেটা তোমাদেরও কোশ্চেন যে আজকে আমাদের ক্লাসে আমরা কি শিখবো, ঠিক আছে? এখন আমাদের এনাম ভাই কিন্তু খুব সুন্দর একটা কোশ্চেন করছে, দেখছো? এনাম ভাইয়ের কত সুন্দর ছবি। এই এনাম ভাইয়ের সুন্দর ছবি দিয়ে তিনি আজকে প্রশ্ন করছে যে আমরা আজকে কি শিখবো, ঠিক আছে? তো আজকে আমরা যা যা শিখবো সেটা হলো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। ওয়্যারলেস মানে কি? তারবিহীন, ঠিক আছে? তারবিহীন কমিউনিকেশন কিভাবে হয় সেটার আমরা একটা শেষের অংশ পড়তেছি। তো আজকের টপিকে আমরা যা যা শিখবো সেটা হলো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তা। মানে তারবিহীন যেই মনে করো যে সিস্টেমটা চলে বা কমিউনিকেশন হয় সেটা আসলে কেন প্রয়োজন সেটা শিখবো। আমরা ব্লুটুথ ব্যবহার করা শিখবো, বা ব্যবহার করা তো আর তোমাদের শিখাতে হবে না, তোমরা সবকিছুই পারো। ব্লুটুথের কিছু আমরা বৈশিষ্ট্য শিখবো আর কি। তারপরে ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? কিন্তু তোমরা কিন্তু এটা দেখতে পাচ্ছ যে এনাম ভাইয়ের কত সুন্দর একটা ছবি দিয়েছি, ঠিক আছে? ওকে, আমরা যদি এখন একটু সামনের দিকে আগাই। ওকে, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের কিছু প্রয়োজনীয়তা, ঠিক আছে? প্রয়োজনীয়তা যে কেন আমার ওয়্যারলেস সিস্টেম খুব প্রয়োজন। আমরা যদি দেখি এখানে খুব সুন্দর করে লিখছে যে সমুদ্রগামী জাহাজ বা উড়োজাহাজ চালানোয় ভূপৃষ্ঠের নিয়ন্ত্রণকারী স্টেশনের সাথে এ পদ্ধতি ছাড়া অন্য কোনো উপায়ে সার্বক্ষণিক যোগাযোগ সম্ভব নয়। ওয়্যারলেস মানে কি? ওয়্যারলেস মানে আমরা বলছি ভাইয়া তারবিহীন। কি ভাইয়া? তারবিহীন। তার মানে তারের কোনো ব্যবহার নাই, ওয়্যারলেস মিডিয়ামের মাধ্যমে কাজ করে। এখন ধরো সমুদ্রগামী, তুমি মনে করো সমুদ্রের মধ্যে জাহাজ চালাইতেছো, ঠিক আছে? এখন জাহাজ চালানোর অবস্থায় তোমার দরকার, ধরো তুমি কোন একটা ইনফরমেশন দিবা নাবিককে। কি ইনফরমেশন দিবা? আজকে ঝড় হবে, ঠিক আছে? আজকে কি হবে? ঝড় হবে। এখন এই যে ইনফরমেশনটা তুমি কি তারের মাধ্যমে দিতে পারবা? তারের মাধ্যমে কিন্তু দেওয়া সম্ভব না, কারণ সমুদ্রের মধ্যে এত বড় তার দিয়া লাভ আছে? তুমি ডিরেক্ট তার একটা কল করবা, কল করে বলবা যে কি আজকে ঝড় হবে, ঠিক আছে? এই যে ঝড় হবে তুমি তাকে ইনফরমেশন দিলা। তো এটা আসলে কিভাবে কাজ করলো? ফোনের মাধ্যমে। ফোনের ম্যাক্সিমাম কাজ কি হয়? ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে কি হয়? কাজ করে। তো এই কারণে আমাদের আসলে সমুদ্রগামী জাহাজ বা উড়োজাহাজ মানে প্লেন, ঠিক আছে? প্লেনের মধ্যে দিয়েও যদি আমি কথা বলতে চাই তখন কিন্তু আসলে আমি তার ব্যবহার করলে আসলে আমাদের কি লাভ হবে না, ঠিক আছে? তো এই কারণে এই সকল জায়গায় আমার কি করতে হবে? ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? ওকে, এখন একটা জিনিস দেখো, এখানে আরো কিছু উদাহরণ দিছে। উদাহরণগুলো বলছে যে শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প কারখানা, অফিস আদালত, তারপরে আরো কি কি আছে, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা সেবা ইত্যাদি প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধিতে এবং ওয়্যারলেস কমিউনিকেশনের বহুমাত্রিক ব্যবহার অত্যন্ত ফলপ্রসূ। তারপরে বলছে নিরাপত্তা রক্ষায়, বিশেষত অপরাধী শনাক্তকরণ অথবা ভ্রমণকারীর অবস্থান নির্ণয় করার জন্য আমাদের কি করা হয়? ট্র্যাক করার জন্য এই প্রযুক্তির ব্যবহার আছে, ঠিক আছে? এরকম কিন্তু অনেক ধরনের ব্যবহার কিন্তু আমরা করি, ঠিক আছে? এখন আমি তোমাদের কাছ থেকে একটা এখন জানতে চাই, সেটা হলো যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম তুমি তোমার জীবনে কোথায় কোথায় দেখছো, ঠিক আছে? সেটা আমাকে কমেন্টে জানাও, আমি সেটা জানতে চাই।
যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম তোমরা তোমাদের জীবনের কি কি জায়গায় দেখছো বা কোথায় দেখছো, আমি দেখতে চাই কতগুলা কে উদাহরণ দিতে পারে এবং তোমাদের বাস্তবিক জীবনে দেখছো। ঠিক আছে, বই পড়া জিনিসটা, ফোনের অনেকে লিখছো, ফোন লিখছো, ওয়াইফাই লিখছো, ব্লুটুথের মধ্যে দেখছো, হ্যাঁ, আরো যত ধরনের ক্রিয়েটিভ উত্তর দিতে পারো। দেখি কে কত জায়গায় দেখছো তোমরা যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ইউজ হয়। ওয়াকিটকি থেকে যে কল করা যায়, হ্যাঁ, অনেকে অনেক কিছু লিখতেছো, দেখছো তোমরা কিন্তু তোমাদের জীবনে অনেক কাছে বাসা বাড়িতে দেখছো, ফোনে দেখছো। এখন প্রশ্ন হলো, বুঝলাম তোমরা দেখছো, এখন কি কাজে দেখছো সেটা আমাকে বলো। যেমন এখানে আমি একটা উদাহরণ দিছি যে জাহাজে কমিউনিকেশন করার সময় আমরা কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করি। আমারে ফার্স্টে উদাহরণ দাও তো, শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা কোথায় দেখছো? আমারে শিক্ষা প্রতিষ্ঠানে একটা উদাহরণ দাও। ঠিক আছে, শিক্ষা প্রতিষ্ঠানে উদাহরণ দাও ফার্স্টে। তোমরা কি শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও দেখছো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করা যায়? হ্যাঁ, শিখতে করা যায়, মাল্টিমিডিয়া করা যায়, ওকে, কম্পিউটারে করা যায়। যে কম্পিউটারের মাধ্যমে কিন্তু অনেক সময় আমাদের ফাইল ট্রান্সফার করতে ইন্টারনেটের মাধ্যমে আমরা করতে পারি। শিল্প কারখানার কোনো উদাহরণ কি তোমরা দিতে পারবা? শিল্প কারখানার, তোমরা একটা শিল্প কারখানার উদাহরণ দাও তো আমাকে। হ্যাঁ, প্রজেক্টর হতে পারে। তোমরা শিল্প কারখানার উদাহরণ দাও এখন। শিল্প কারখানা কখনো উদাহরণ দিছো? তোমরা কি এরকম দেখছো? হ্যাঁ, মেল ট্রান্সপোর্ট, মাপার যন্ত্র, ফ্যাক্সের জন্য ব্যবহার করা যেতে পারে, মেশিনে ইউজ করা হয়। বিভিন্ন ধরনের মেশিন কন্ট্রোল করার জন্য এখন আর তারের ব্যবহার করা হয় না, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের মেশিন কন্ট্রোল করা যায়। ঠিক আছে, অফিস আদালতেও ধরো কম্পিউটারের বিভিন্ন কাজ, ফাইল ট্রান্সফার এসব করার ক্ষেত্রেও কিন্তু ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম তৈরি করা যায় বা ব্যবহার করা যায়। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা জানলাম যে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তা আমাদের ডেইলি লাইফে অনেক বেশি। ঠিক আছে, এটা আমরা মোটামুটি আইডিয়া আছে এবং তোমরা আমার থেকেও বেশি অনেক জানো এই বিষয়টা, কারণ প্রাত্যহিক জীবনে এটার ব্যবহার অনেক বেশি হয়। ঠিক আছে, তো এখন আরো কিছু আছে, যেমন এছাড়া ইন্টারনেট ভিত্তিক আধুনিকতম তথ্য বিনিময় বা যোগাযোগ ব্যবস্থা বর্তমানে অপার সম্ভাবনা। আইওটি একটা সুন্দর একটা নাম, যার এটা একটা জিনিস দেখো, আইওটির ফুল ফর্ম কি? ইন্টারনেট অফ থিংস। ঠিক আছে, ইন্টারনেট অফ থিংস, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, আইওটির ফুল ফর্ম কি? ইন্টারনেট অফ থিংস। এই জিনিসটা একটু মনে রাখবা, এটা কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এখন তোমাদের আইওটি বিষয়টাকে তোমরা জানো যে আইওটি কি জিনিস? আমাকে একটু কমেন্টে জানাও তো তোমরা আইওটি সম্পর্কে কোনো আইডিয়া রাখো কিনা। কে কে আমার একটু বুঝায় বলতে পারবা যে আইওটি কি হতে পারে? ওয়্যারলেস এর প্রয়োজনীয়তা কি সিকিউতে আসতে পারে? ভাইয়া অনুধাবনে আসতে পারে, 2 মার্কের জন্য আসতে পারে, একটু পড়ে রাখবা। ঠিক আছে, কেউই বলতেছে জানি না আইওটি কি, কেউই জানে না, কেউই জানে না। ওকে ওকে, একজন বলছে যে আইওটি মানে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। পুষ্টগুলা অনেকে বলতেছে ওয়াইফাই, ওয়াইফাই যোগাযোগ ব্যবস্থা হচ্ছে আইওটি কি। আচ্ছা, আমি যতদূর বুঝলাম যে তোমরা আইওটি সম্পর্কে একদমই ধারণা রাখো না বা আইওটি কি জিনিসটা বুঝতেছো না। ধরো তোমাদের একে এখন আমি বুঝাই যে আইওটি জিনিসটা আসলে কি। ইন্টারনেট অফ থিংস তার মানে ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড থাকবে। ঠিক আছে, অনেকগুলা ডিভাইস ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড থাকবে একে অপরের সাথে এবং এদের সেন্ট্রাল একটা প্রসেসিং ইউনিট থাকবে, সেটা ক্লাউডে থাকবে। ঠিক আছে, ক্লাউড মানে একটা সার্ভার, দূরে একটা সার্ভারে মনে করো ক্লাউড আছে। জিনিসটা কেমন, ধরো তোমার বাসার পুরো মনে করো সিস্টেমটাই আইওটি নির্ভর। আইওটি নির্ভর কেমন, ধরো তুমি একটা স্মার্ট ব্যক্তি, এখন স্মার্ট ব্যক্তি তুমি তোমার বাসার কাছে আসলা, বাসার গেটের কাছে যখন আসলা তখন তুমি তোমার লক সিস্টেমে, ধরো তোমার দরজার ওখানে লক সিস্টেম আছে, তো তুমি তোমার দরজার ওখানে যে তোমার ফেস দিলা, ফেসে রিকগনাইজ করলো, যখনই রিকগনাইজ করলো, রিকগনাইজ করার মানে হইলো যে তুমি আসছো তোমার বাসাইটা। যখন রিকগনাইজ করার সাথে সাথে এখন তুমি পুরো সিস্টেমটা একসাথে কাজ করা শুরু করে দিবে। কিভাবে কাজ করা শুরু করে দিবে? প্রথমে গেটটা খুলবে,
ঠিক আছে, যেহেতু তোমাকে সে শনাক্ত করছে। এরপরে তুমি বাসার বাইরে থেকে আসলা, ধরো তুমি কাজকর্ম করে বাসায় আসছো, এখন তোমার কি করা দরকার? গোসল করা দরকার। এখন তুমি যেহেতু বাসায় আসছো, গোসল করা দরকার তোমার। এখন ধরো তুমি গরম পানি দিয়ে গোসল করবা, তাহলে তোমার গোসলখানায় এমন একটা সিস্টেম আছে যেটা তখন তৎক্ষণাৎ অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পরে ধরো জিনিসটা হিটারটা ধরো কি হয়, আমাদের গরম হচ্ছে পানি, এরপরে গরম পানি বের হবে। এমত অবস্থায় তুমি গোসল করার আগ পর্যন্ত তোমার ধরো যে রুমে তুমি থাকো, সেই রুমে তোমার কি একটু ফ্যান লাগতে পারে বা এসি লাগতে পারে, তো তৎক্ষণাৎ ফ্যান অন হয়ে যাবে। ঠিক আছে, পুরো ফ্যানটা কি হয়ে যাবে, অন হয়ে যাবে। অন হইয়া বাতাস দিবে তোমাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এই যে পুরো জিনিসটা একটা অটোমেটিক ভাবে হচ্ছে, এখানে তোমার কিছুই করা লাগতেছে না। এইটাই আসলে সহজ বাংলায় ইন্টারনেট অফ থিংস বলে। তার মানে পুরো জিনিসটাই সেন্ট্রালি প্রসেস হচ্ছে, এটাই হলো ইন্টারনেট অফ থিংস। তার মানে তোমার সবকিছুই ইন্টারনেটের মাধ্যমে কন্ট্রোল হচ্ছে, তোমার কি দরকার, কখন কি দরকার, পুরো জিনিসটাই আইওটির মধ্য দিয়ে করা যায়। আবার এমন আছে, ধরো তুমি একটা ডিভাইস তোমার হাতে পরে রাখছো, যেখানে তোমার হাতে পালস কাউন্ট করতে পারে। এখন ধরো তোমার পালস অস্বাভাবিক হয়ে গেছে, যে এখন তুমি মনে করো যে হার্ট অ্যাটাক করতে পারবা। ঠিক আছে, যে বাংলা সিনেমায় দেখছো না, মাঝে মাঝে ঠাস করে হার্ট অ্যাটাক করে, তারপরে তার হাসপাতাল নিতে পারে না। কিন্তু তুমি যদি আইওটি ব্যবহার করো, ধরো তোমার যদি হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা মনে হয়, সে তৎক্ষণাৎ একটা সিগন্যাল পাঠাই দিবে ওই যে সার্ভারে, যে এই লোকটা এখনই ঠস হয়ে পড়বে। তো এই ঠস হয়ে পড়ার সাথে সাথে ওই সিগন্যাল আবার পাঠাবে যে কোনো একটা হাসপাতালে। হাসপাতালে পাঠানোর পর যে এই যে এই লোকটা এখনই ঠাস হয়ে পড়ে যাবে। ঠিক আছে, তার মানে তৎক্ষণাৎ একটা অ্যাম্বুলেন্স তার বাসার দিকে চলে যাবে। তাহলে দেখো ইন্টারনেট অফ থিংস এর ব্যবহারের ফলে তোমার কি কি সুবিধা হলো, তুমি হার্ট অ্যাটাক করার আগেই দেখবা তোমার বাসার সামনে একটা অ্যাম্বুলেন্স চলে আসছে। দেখছো জিনিসটা কত জিনিস, কত সুন্দর একটা জিনিস। ঠিক আছে, অনেকে বলতেছে আইওটি কি সেন্সরের মতো? ভাই আইওটির মধ্যে সবকিছু আছে। আইওটির মধ্যে সেন্সর আছে, ডিজিটাল ডিভাইস আছে, একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আছে, যেটা এক দূরের কোন একটা সার্ভারে আছে, যেটাকে আমরা ক্লাউড বলি। ঠিক আছে, এভাবে পুরো জিনিসটা একটা ইন্টারনেটের মাধ্যমে মনিটর হইতে থাকে প্রতিনিয়ত। ওকে, তো আমরা আইওটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিলাম। এখানে দেখো আইওটির একটা সংজ্ঞান দিতে বলছে যে ইন্টারনেট অফ থিংস হচ্ছে এমন এক ধরনের ব্যবস্থা যা ইলেকট্রনিক্স, সফটওয়্যার, দেখো সবকিছু আছে কিন্তু, সেন্সর, নেটওয়ার্ক সংযোগের সাথে সংযুক্ত ফিজিক্যাল ডিভাইস, যা পরিবহন, হোম অ্যাপ্লায়েন্স মানে বাসাবাড়িতে যেগুলি ডিজিটাল ডিভাইস যেগুলো ব্যবহার করা হয়, অ্যাকচুয়েটর এবং অন্যান্য ডিজিটাল আইটেমের নেটওয়ার্কের সাথে সংযুক্ত এবং তথ্য বিনিময় করতে সক্ষম। দেখো তথ্য বিনিময় করতে সক্ষম মানে তুমি এই যে এখন হার্ট অ্যাটাক করবা, তোমার এইখানে একটা ধরো ডিভাইস পরে রাখছিলা হাতে, যে তোমার পালস কাউন্ট করে। এই পালস কাউন্ট করে বলতেছে যে এই লোকটা এখনই ঠাস খেয়ে পড়বে। ঠিক আছে, এই লোকটা এখনই ঠাস খেয়ে পড়ে যাবে, হার্ট অ্যাটাক করবে, করে মনে করো যে ঠাস খেয়ে পড়ে যাবে। তো এই যে ঠাস করে পড়ে যাবে, তার আগে যে সিগন্যাল পাঠাইতেছে, তার মানে তথ্য পাঠাইতেছে। এই তথ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মনে করো কোন একটা সার্ভারে আছে, সে বুঝছে এখনই তার কি দরকার, একটা হাসপাতালের অ্যাম্বুলেন্স দরকার। সে তখন হাসপাতালে পাঠাইছে যে এরকম একজন লোক এই জায়গায় থাকে, সে এখনই ঠস করে পড়ে যাবে আর কি। অনেকে বলতেছে ভাই বাংলাদেশে আছে কিনা, কিছু কিছু জায়গায় ছোটখাটো ওয়েতে এখনো ইউজ আছে, বাট এত বড় আকারে এখনো ইউজ হয় নাই। বাট এটা অনেক উন্নত রাষ্ট্রে, বিশেষ করে ইউরোপ, তারপরে মনে করো আমেরিকাতে এখন কিন্তু এটার ব্যবহার খুব বেশি পরিমাণে হচ্ছে বিভিন্ন জায়গায়। ঠিক আছে, সেন্সর মানে কি ভাই? সেন্সর মানে সেন্স করা, যে ডিজিটাল ডিভাইস আশেপাশে পরিবেশের বিভিন্ন চেঞ্জ এই জিনিসটাকে কাউন্ট করতে পারে, বিভিন্ন ধরনের সেন্সর আছে। ওকে, তো এই প্রযুক্তি ব্যবহার করে অনেক কিছু করা যায়, যেটা আমি অলরেডি মুখে মুখে বলে দিছি। ঠিক আছে, ওকে, সংজ্ঞাটা কি মুখস্থ করব? মুখস্থ করো ভাই, ইন্টারনেট অফ থিংস এটা মুখস্থ করো। ঠিক আছে, এটার দরকার আছে, আসতেই পারে। ওকে, তো আজকে দেখো আমরা ব্লুটুথ সম্পর্কে জানবো। তো আমাদের প্রিয় সাদমান ভাই, তোমরা কি সাদমান ভাইকে চিনো? তো সাদমান ভাই কিন্তু ব্লুটুথ চালায়, তোমরা কি ব্লুটুথ চালাও কিনা আমি জানি না, বাট আমাদের সাদমান ভাই কিন্তু ব্লুটুথ চালায়। ঠিক আছে, সাদমান ভাই কিন্তু ব্লুটুথ, এইখানে সে লিখে দিছে আমি কিন্তু ব্লুটুথ চালাই। তোমরা কি ব্লুটুথ চালাইছো কখনো? পুকি ভাই, হ্যাঁ, ওকে। এখন আমাদের সময় প্রায় 10 বছর আগে তখন কিন্তু এই যে ওয়াইফাই এগুলি খুব কম ছিল, বা মনে করো ফাইল ট্রান্সফারের বিষয়টা কিন্তু মনে করো খুব কম ছিল।
ঠিক আছে? তো তখন ব্লুটুথ অনেক ইউজ হইতো। তো তখনকার সময় যারা বেশি ব্লুটুথ ইউজ করতো না তাদের মানে যারা একটু স্মার্ট সাজার ট্রাই করতো তাদেরকে ব্লুটুথ বয় বলতো, বুঝছো? ব্লুটুথ বয়। তো আমাদের সাদমান ভাই অনেক স্মার্ট, তাই আমরা তাকে ব্লুটুথ বয় বলতে পারি এবং সে লিখে দিছে যে আমি কিন্তু ব্লুটুথ চালাই। ওকে। ঠিক আছে? ওকে, তো আমরা আসলে এখন ব্লুটুথের কি আছে? তো ব্লুটুথ হইলো স্বল্প দূরত্বের, দেখো কি লিখছে, ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের 3 থেকে 10 মিটার ভিতর। 3 থেকে 10 মিটার মানে বেশি দূরে না, কিন্তু ব্লুটুথ দিয়ে কিন্তু আমরা দূরে কোনো জিনিস পাঠাইতে পারি না। ঠিক আছে? ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের 3 থেকে 10 মিটার ভিতর বিনা খরচে ডেটা আদান প্রদানের জন্য বহুল প্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি। ব্লুটুথের সাহায্যে কিন্তু আমরা ডেটা ট্রান্সফার করতে পারি। তোমরা কে কে ব্লুটুথ ইউজ করছো সেটা আমাকে একটু জানাও তো। তোমরা আমাকে একটু জানাও যে তোমরা কি ব্লুটুথ ইউজ করছো কিনা কখনো। ঠিক আছে? আমাকে তোমরা একটু জানাও যে কে কে ব্লুটুথ ইউজ করছো। যারা ইউজ করছো তারা অলরেডি জানো যে ব্লুটুথ আসলে কেমনে কাজ করে। অনেকে 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 করছো, দেখছো? সব জিনিস তোমরা যে জিনিস জানো সেই জিনিসই তোমাদের শিখাচ্ছি। আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তোমরা যা যা প্রাত্যহিক লাইফে করো সেটাই কিন্তু, ঠিক আছে, অনেকে অনেকে করছো। ঠিক আছে? তো এইখানে দেখো ব্লুটুথের অনেকগুলা, এইটা হলো ব্লুটুথের সাইন বা সিম্বল, এটা দিয়ে আসলে ব্লুটুথকে বোঝায়। এটা তোমরা অনেকবার দেখছো। এখন এই ব্লুটুথ দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। যেমন ধরো এখন কিন্তু অনেক ব্লুটুথ স্পিকার আছে। ব্লুটুথ স্পিকার মানে কি, ডিরেক্ট তারের মাধ্যমে জয়েন মানে কানেক্ট করতে হয় না, শুধুমাত্র ডিরেক্ট ব্লুটুথ কানেক্ট করলেই এই স্পিকারটা থেকে কি হয়, গান বাজনা শুরু হয়ে যায়। তারপর ব্লুটুথ হেডসেট আছে, প্যাড বা ফোনেও ডিরেক্টলি কানেক্ট করা যায়, ব্লুটুথ প্রিন্টার আছে, ব্লুটুথ প্রজেক্টর আছে। তার মানে ব্লুটুথের মাধ্যমে এখন আর তার লাগে না, ব্লুটুথের মাধ্যমে কিন্তু কানেক্ট করা যায়। বুঝতে পারছো? জিনিসটা কিন্তু আমরা অনেক সময় ব্যবহার করি। তো ব্লুটুথ সম্পর্কে আমাদের আইডিয়া হইছে, আর আমরা সাদমান ভাইকে বলছে, সাদমান ভাই নিজেও বলছে সেও ব্লুটুথ চালায়। তো আমরা মোটামুটি মেনে নিলাম সাদমান ভাই ব্লুটুথ চালায়। ওকে, আমরা সামনে যাই। ওকে, তো ব্লুটুথের কিছু ব্যবহার আছে ভাইয়া। তো ব্লুটুথের কি কি ব্যবহার, যেমন বলছে যে ফোনের সাথে হ্যান্ডস ফ্রি হেডসেটের সংযোগ ঘটিয়ে সাউন্ড বা ভয়েস ডেটা ট্রান্সফার। এখন হ্যান্ডস ফ্রি মানে যেখানে নরমালি বারবার হাতের ব্যবহার করতে হয় না। কিছু কিছু ডিভাইস আছে না, যে মনে করো যে হেডসেটে ডাইরেক্ট ব্লুটুথ কানেক্ট হয়ে যায়। অনেকগুলা হেডসেট দেখছো না যে কানের মধ্যে আমরা পরি, তখন এগুলি কিন্তু ডিরেক্টলি কি হয়, ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা যায়, তার লাগে না এখন আর। বুঝছো? ওকে, তারপরে ফোন থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার, এটা তোমরা অনেক বেশি করছো আই গেস। কম্পিউটারের সাথে অন্যান্য ডিভাইসের, এটাও তোমরা অনেক বেশি করো। পিসির ইনপুট আউটপুট ডিভাইস, হ্যাঁ এটাও করি। যেমন ধরো পিসির ইনপুট ডিভাইস কি, ধরো কিবোর্ড। ঠিক আছে? কিবোর্ডেও কিন্তু এখন অনেক জায়গায় ব্লুটুথ দিয়ে ডিরেক্টলি কানেক্ট করা যায়। ঠিক আছে? যারা দেখো নাই অবশ্যই দেখছো অনেক জায়গায় যে এখন কিন্তু কিবোর্ডে তার দিয়ে অনেক সময় কম্পিউটারের সাথে লাগায় না ইনপুট ডিভাইস। ঠিক আছে? এটাও কিন্তু ব্লুটুথ দিয়ে পিসির সাথে বা কম্পিউটারের সাথে ডিরেক্টলি লাগানো যায়। আউটপুট ডিভাইস, অনেক প্রিন্টার আছে, অনেক প্রিন্টার দিয়েও কিন্তু এখন ব্লুটুথের সাথে কানেক্ট হয়, কানেক্ট করে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তারপরে জিপিএস রিসিভার, চিকিৎসা যন্ত্রপাতি, বারকোড স্ক্যানার, সবকিছুতে এখন ব্লুটুথ ইউজ করা যায়। তারপরে ডেডিকেটেড টেলি হেলথ ডিভাইস গুলোতে হেলথ সেন্সর কিন্তু ব্যবহার করা হয়। ঠিক আছে? প্রায় ইনফ্রারেড ব্যবহৃত হয় এমন স্থানে নিয়ন্ত্রণের ক্ষেত্রে। ঠিক আছে? ওকে, আমরা মোটামুটি অনেক কিছু বুঝে ফেললাম। এখন আমাদের পরীক্ষায় আসার মধ্যে যেটা আসলে নৈর্ব্যক্তিকের জন্য ইম্পর্টেন্ট, প্লাস ব্লুটুথ সম্পর্কে যদি 2 মার্কের জানতে চায় তখনও কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি। এখন ব্লুটুথ আসলে কি? ব্লুটুথ কিন্তু আমাদের পার্সোনাল এরিয়া যে নেটওয়ার্ক বা প্যান যেটাকে আমরা বলি, সেটাতে কিন্তু আমরা সংযুক্ত করতে পারি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। নরমালি আমরা ব্লুটুথ দিয়ে কিন্তু আমাদের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতে কি বোঝায়, যে আমাদের আশেপাশের যে সকল বাসা বাড়িতে আমরা খুব কম দূরত্বে নেটওয়ার্কের মধ্যে যদি আমরা ইউজ করতে চাই, তখন কিন্তু আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করি। সেখানে কিন্তু ব্লুটুথও আমরা ব্যবহার করতে পারি। তার মানে এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ব্লুটুথ কোথায় ইউজ করা হয়। ব্লুটুথ সবসময় প্যানের মধ্যে ইউজ করা হয়, মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কে ব্লুটুথ ব্যবহার করা হয়। তারপরে আরেকটা জিনিস, এটা কত ফ্রিকোয়েন্সিতে কাজ করে ভাইয়া? এটা কিন্তু কাজ করে ভাইয়া 2.45 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এগুলি কিন্তু অবজেক্টিভের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট।
ঠিক আছে, তারপরে কি বলছে ভাইয়া 3 থেকে 10 কিলোমিটার, সরি 3 থেকে 10 মিটারের মধ্যে এর রেঞ্জ থাকে, কভারেজ এরিয়া। কভারেজ এরিয়া মানে কি, যতটুকু রেঞ্জের মধ্যে ওই ব্লুটুথ দিয়ে ডেটা ট্রান্সফার করা যায়। ঠিক আছে, ওকে ওকে। তারপরে বলছে ব্লুটুথ হলো মাস্টার স্লেভ কাঠামোসহ একটি প্যাকেটিক প্রোটোকল, একটি পিকোনেটে। আচ্ছা, তোমরা হয়তো অনেকে জানো না, ব্লুটুথকে কিন্তু পিকোনেটও বলা হয়। ঠিক আছে, ব্লুটুথের আরেক নাম আছে একটা, ব্লুটুথ, একে কিন্তু পিকোনেটও বলা হয়। পিকোনেট, এটা মনে রাখবা, এইটা নৈবিত্তিকের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, ব্লুটুথকে কি বলা হয়, ব্লুটুথের আরেক নাম কি, ব্লুটুথের আরেক নাম পিকোনেট, এটা মনে রাখবা। ব্লুটুথের আরেক নাম কি, পিকোনেট। আচ্ছা, তারপরে ব্লুটুথ হলো মাস্টার স্লেভ, এই কাঠামোতে কাজ করে। মাস্টার স্লেভ মানে কি, একটা থাকে মাস্টার, আরেকটা থাকে চাকর। ঠিক আছে, এখন এই মাস্টার চাকর কি, ধরো তুমি ব্লুটুথ দিয়ে তোমার কয়েকটা ডিভাইস কন্ট্রোল করতেছো, ব্লুটুথ দিয়ে কয়েকটা ডিভাইস কন্ট্রোল করতেছো। ধরো তোমার মোবাইল থেকে 3-4 জনের সাথে কানেক্টেড, ধরো তোমার মোবাইল দিয়ে, এটা ধরো তোমার মোবাইল, ঠিক আছে, এই মোবাইল দিয়ে 3 থেকে 4টা ডিভাইসের সাথে কানেক্টেড, ধরো ধরো 3টা ডিভাইসের সাথে কানেক্টেড। ধরো এ একটা ডিভাইস, বি আর একটা ডিভাইস, সি আর একটা ডিভাইস। ঠিক আছে, এখন এইটা হলো তুমি, এটা ধরো তোমার ডিভাইস। ঠিক আছে, তোমার ডিভাইস, এটা ধরো তোমার ডিভাইস। এখন এর সাথে কানেক্টেড কারা কারা ভাইয়া, এর সাথে ধরো কানেক্টেড, এইটা কানেক্টেড, এইটা কানেক্টেড, এইটা কানেক্টেড। যেহেতু তোমার ডেটা বাকিদের কাছে যাইতেছে, তার মানে আমরা বলতে পারি এইটা হলো মাস্টার। ঠিক আছে, যে এর থেকে ডেটা যাচ্ছে, আর বাকিগুলা সবগুলা স্লেভ বা চাকর, মানে এর থেকে ডেটা নিচ্ছে আর কি, এটা বুঝাইছে। ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে যা বাকিগুলা সবগুলা কি স্লেভ বা চাকর, যদিও এটাতে চাকর বলা ঠিক না, মানে এটা হলো স্লেভ। ঠিক আছে, মানে বাকি একটা মাস্টার ডিভাইস থাকে, এই মাস্টার ডিভাইস থেকে বাকিদের কাছে ডেটা পাঠাইতেছে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া মাস্টার আর স্লেভ কি সবসময় ফিক্স থাকে? না ভাই, ফিক্স থাকে না। এখন ধরো এই স্লেভটা বাকিদের আবার ডেটা দিতেছে, ধরো এ ডিভাইসটা বাকিতে ডেটা দিচ্ছে, তাহলে যেহেতু বাকিতে ডেটা দিচ্ছে, তখন এ হয়ে যাবে মাস্টার, বাকি সবগুলো হয়ে যাবে স্লেভ। বুঝতে পারছো জিনিসটা? এই জিনিসটা বুঝছো, মাস্টার স্লেভ কাঠামোটা কিন্তু বুঝবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া পিকোনেটে কয়টা থাকে ভাইয়া টোটাল? পিকোনেটে ভাইয়া সবসময় 255টা স্লেভ নোড থাকে। কয়টা ভাইয়া স্লেভ নোড থাকে? 255টা। কিন্তু সমস্যা হলো ভাইয়া, স্লেভ নোড বেশি থাকলেও 8টি স্লেভের সাথে সর্বোচ্চ কানেক্টেড থাকতে পারে। এর সুযোগ আছে 255টা স্লেভ নোড থাকতে পারে, বাট এট এ টাইম 8টা স্লেভের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে। এটা মনে রাখবা, যে এট এ টাইম যে কোনো একটা সময় সর্বোচ্চ 8টা স্লেভের সাথে কি হতে পারে, কানেক্টেড থাকতে পারে। বাকিগুলো তখন কি থাকে ভাই, বাকিগুলো সবসময় ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। বুঝতে পারছো? তার মানে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। আবার একটা জিনিস মনে রাখবা, যে কতগুলো পিকোনেট মিলে একটি স্ক্যাটার নেট গঠন করে, এইটাও অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, কয়েকটি পিকোনেট মিলে কি তৈরি করে, স্ক্যাটার নেট গঠন করে। ওই যে বলতেছি পিকোনেট কি, ব্লুটুথ কি পিকোনেট বলে, ব্লুটুথ কি পিকোনেট বলে। ঠিক আছে, যারা একটু দেখতেছো এই এই স্লাইড থেকে তোমরা তোমাদের লাইভ এক্সামেও কিন্তু 2-1টা নৈবিত্তিক কমন পেয়ে যেতে পারো। যাও, একটু তোমাদের বলে দিলাম, এই স্লাইডটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই স্লাইডটা ইম্পর্টেন্ট। একজন লিখছো ডব্লু প্যানের মানে কি? ডব্লু প্যানের মানে হলো ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে এই যে দেখো স্ক্যাটার নেট গঠন করে, সেটাও কিন্তু এখানে লেখা আছে। তো এই স্লাইডটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যারা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের জন্য হয়তো নৈবিত্তিকের জন্য হেল্প হইতে পারে।
ভাইয়া বলছে যে ভাইয়া স্লেভ গুলাকে কি গ্রাহক বলা যাবে না? হ্যাঁ, স্লেভ গুলাকে গ্রাহক বলা যায় একটা সেন্সে আর কি, বলতে পারো চাইলে। আমরা সামনে আগাই। এখন এই পোলের কোশ্চেন, এটার উত্তর দাও। এটা কি হবে দেখি তোমরা পারো কিনা। ব্লুটুথ ফ্রিকোয়েন্সি কত? যারা ভালো মতো মনোযোগ দিছো তারা এটা পারবা। ব্লুটুথ ফ্রিকোয়েন্সি কত, মানে কত ফ্রিকোয়েন্সিতে কাজ করে? অনেকে উত্তর দিতেছো, দুই একজন শুধুমাত্র ভুল দিছো, বাকি সবাই একটা উত্তর দিছো। এটা 2.45 গিগাহার্জে কাজ করে। ঠিক আছে, এটা কিন্তু 2.45 গিগাহার্জে কাজ করে। যারা একটু ভুল উত্তর দিছো তারা একটু ভালো মতো খেয়াল করো নাই, এই কারণে বারবার বলছিলাম যে একটু ভালো মতো খেয়াল করো। তোমরা তোমাদের লাইভ এক্সাম দিবা না কিছুক্ষণ পরে 10টা এমসিকিউ, তখনও দেখবা যে এটার থেকে নৈবিত্তিক চলে আসছে। ঠিক আছে, আমরা একটু সামনে আগাই। এইটার উত্তর দাও, এইটার উত্তর কি হবে? আমরা বলছিলাম যে পিকোনেট মানে কি? ব্লুটুথ। আমরা বলছিলাম পিকোনেট মানে কি? ব্লুটুথ। তার মানে এই যে আমাদের ব্লুটুথ, মানে বি নাম্বারটা হবে অ্যান্সার। আমরা জানি যে পিকোনেট মানেই হলো ব্লুটুথ। পিকোনেট কি অনেক সময় ব্লুটুথ বলা হয়। ঠিক আছে, আমরা একটু সামনের দিকে যাই। ওকে ওকে ওকে, এরপরে আসি আমরা ওয়াইফাই। ঠিক আছে, এখন আমরা ওয়াইফাই সম্পর্কে তো জানবো, কিন্তু তোমরা কি ওয়াইফাই সম্পর্কে জানো? বা ওয়াইফাই কি তোমরা কি বলতে পারবা? তোমরা কে কে ইউজ করছো ওয়াইফাই? আমাদেরকে একটু জানাও তো। তোমরা তোমাদের প্রাত্যহিক জীবনে কে কে ওয়াইফাই ইউজ করো সেটা আমার একটু বলো তো দেখি। দেখো অনেকে কিন্তু বলতেছো যে তোমরা কিন্তু ওয়াইফাই ইউজ করছো। ওকে, তো এইটাই সুন্দর মতো বলছে যে ইন্টারনেট অ্যাক্সেসের জন্য সব থেকে বেশি ইউজ হয় ওয়াইফাই। নিরাপত্তা এলাকায় হটস্পট বলা হয়। ঠিক আছে, তো আমরা হটস্পটের সম্পর্কেও জানি। তো এখানে কি লিখছে? হটস্পট হলো একজনের ওয়্যারলেস নেটওয়ার্ক। ঠিক আছে, হটস্পট হলো একজনের ওয়্যারলেস নেটওয়ার্ক, যেটা বাকিরাও হটস্পট অন করলে বাকিরাও এটা কি করতে পারে? ইউজ করতে পারে। ঠিক আছে, এটা মনে রাখবা। তো এর ডেটা কমিউনিকেশন গতি খুবই কম। হ্যাঁ, ওয়াইফাই এর গতি খুবই কম। সিকিউরিটি ব্যবস্থাও দুর্বল। ঠিক আছে, ওয়াইফাই এর দুর্বল, বেশি সিকিউরিটি নাই। তারপরে বলছে এটা আবার আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, ওয়াইফাই এর সংক্ষিপ্ত রূপ কি? ঠিক আছে, ওয়াইফাই এর সংক্ষিপ্ত রূপ কি? ওয়্যারলেস ফিডিলিটি। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা থেকেও নৈবিত্তিক আসতে পারে। ওয়াইফাই এর সংক্ষিপ্ত রূপ কি? ওয়্যারলেস ফিডিলিটি। এটা কিন্তু মনে রাখবে, এটাও কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে ওয়াইফাই এর সংক্ষিপ্ত রূপ, বা সরি, কার সংক্ষিপ্ত রূপ ওয়াইফাই? ওয়্যারলেস ফিডিলিটির সংক্ষিপ্ত রূপ কি? ওয়াইফাই। ঠিক আছে, আর এটা সত্ত্বাধিকার কারা করে, বা কারা এটার ওনার বলা যায়? ওয়াইফাই অ্যালায়েন্স। ঠিক আছে, ওয়াইফাই অ্যালায়েন্স নামক একটি সংস্থা আছে যারা এটা ট্রেডমার্ক বা এটা কন্ট্রোল করে আর কি, বলা যেতে পারে। ঠিক আছে, ওয়াইফাই অ্যালায়েন্স, ওয়্যারলেস ফিডিলিটি। ঠিক আছে, তারপরে বলছে প্রযুক্তি দিয়ে ডেটা আদান প্রদান করে থাকে এগুলি তোমরা। আর এটার মজার বিষয় হলো এই নেটওয়ার্কের জন্য কোনো লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয় না। তার মানে এই ওয়াইফাই প্রযুক্তি তুমি তোমার প্রাত্যহিক লাইফেও ব্যবহার করতে পারো। এখন একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস মনে রাখবা, তোমরা হয়তো বা অনেকে এইটা ভাবো যে ভাইয়া ওয়াইফাই দিয়ে শুধুমাত্র মনে হয় ইন্টারনেটটাকে ব্যবহার করা যায়। তোমরা এই জিনিসটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট জানো যে ওয়াইফাই মানে ইন্টারনেটের অ্যাক্সেস বা ইন্টারনেট ব্যবহার করতে পারি। বিষয়টা কিন্তু তা না ভাই। ওয়াইফাই মানে হলো তোমার ডেটা আদান প্রদানের একটা মনে করো ব্যবস্থা, ওয়্যারলেস সিস্টেম। এখন ধরো তুমি তোমার ফাইল ট্রান্সফার করবা, তুমি তোমার ফোনের, তোমার ডিএসএলআর ক্যামেরার কোন একটা ফাইল তুমি তোমার আরেকটা ডিভাইসে ট্রান্সফার করবা। যেহেতু ওয়াইফাই একটা মনে করো ডেটা আদান প্রদানের সিস্টেম, তুমি চাইলে এই পদ্ধতিতেও, ওয়াইফাই পদ্ধতিতেও ডেটা ট্রান্সফার করতে পারবা।
এইটা মনে রাখবা। শুধুমাত্র ওয়াইফাই দিয়ে যে ইন্টারনেটেই ডেটা আদান প্রদান করা যায় বিষয়টা তেমন না। তুমি ওয়াইফাই ব্যবস্থা রাখলে তুমি যে কোনো ডিজিটাল ডিভাইসের মধ্যেই কিন্তু ডেটা ট্রান্সফার করতে পারবে। এখন প্রশ্ন আসতে পারে, ডেটা ট্রান্সফার করতে পারবে, ঠিক আছে, তাহলে কি আমি সবকিছুর সাথে ডেটা ট্রান্সফার করতে পারবো? না ভাইয়া। তোমার এ একটা ডিভাইস, বি আরেকটা ডিভাইস, দুইটার মধ্যে ওয়াইফাই মডিউল থাকতে হবে। তার মানে ওয়াইফাই মাধ্যমে ডেটা ট্রান্সফার করার কি থাকতে হবে? ওয়ে থাকতে হবে। যদি ওয়ে থাকে তাহলে যে কোনো ডিজিটাল ডিভাইসের মধ্যে তুমি করতে পারো, বাট শর্ত কি? ওয়াইফাই মডিউল থাকতে হবে, যে ওয়াইফাই মডিউলের মাধ্যমে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে কি হয়? ডেটা ট্রান্সফার হয়। বুঝছো? যেমন আমার ডিএসএলআর ক্যামেরা থেকে যখন আমি আমার ফোনে ছবিগুলা নিয়ে আসি তখন আমি নরমালি ব্লুটুথের মাধ্যমে ইউজ করি না, আমি ওয়াইফাই যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিতে ডেটা ট্রান্সফার করি। এতে যেটা সুবিধা হয়, ব্লুটুথের থেকে একটু ফাইল ট্রান্সফার রেটটা একটু গতি বেশি থাকে। এই গতি বেশির কারণে আমি নরমালি ওয়াইফাইটাকে পছন্দ করি। ঠিক আছে? হ্যাঁ, অনেকে কিন্তু জানো অলরেডি এই বিষয়গুলো। তো আমরা একটু সামনের দিকে যাই। ওয়াইফাই সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে। এখন আমরা সামনে যাব। তো ওয়াইফাই এর কিছু বৈশিষ্ট্য আছে ভাই। এই বৈশিষ্ট্যগুলা কি হবে আমার জানা লাগবে। তো ওয়াইফাই এর বৈশিষ্ট্য কি ভাই? এর কভারেজ এরিয়া 50 থেকে 300 মিটার। কভারেজ এরিয়া কত ভাইয়া? 50 থেকে 300 মিটার। ব্লুটুথের কত ছিল? 3 থেকে 10 মিটার। কিন্তু এটা প্রায় কিন্তু 50 থেকে 300 মিটার পর্যন্ত বিস্তৃত। তার মানে কি? এর কভারেজ এরিয়া বেশি। এটি সাধারণত 2.4 গিগাহার্টজ থেকে 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। তার মানে এর গিগাহার্টজ কিন্তু, সরি, ফ্রিকোয়েন্সি কিন্তু ডিফারেন্ট ব্লুটুথের থেকে। 2.4 গিগাহার্টজ থেকে 5 গিগাহার্টজ পর্যন্ত। বুঝা গেছে? আর ওয়াইফাই ল্যানে যুক্ত হয়। কিসে যুক্ত হয়? ল্যানে। ল্যান মানে কি ভাইয়া? ল্যান মানে হইলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ব্লুটুথ যেমন পার্সোনাল এরিয়া নেটওয়ার্কে যুক্ত হইতো, ওয়াইফাই কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্কে যুক্ত হয়। লোকাল এরিয়া নেটওয়ার্কের কভারেজ এরিয়া অনেক বেশি। ঠিক আছে? লোকাল এরিয়া নেটওয়ার্কের কভারেজ এরিয়া অনেক বেশি। ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমরা একটু সামনের দিকে যাই। ঠিক আছে? একজনে লিখছো ভাইয়া বইয়ে তো কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার। কিছু কিছু বইতে তোমার মনে করো যে 50 থেকে 200 মিটার আছে, কিছু কিছু বইতে তোমার 50 থেকে 250 মিটার আছে। তো এইটা আসলে খুব বেশি ডিফারেন্স না। ঠিক আছে? এর জন্য তুমি সব থেকে বেটার অ্যান্সার কোথায় পেতে পারো? তোমার একটা বোর্ডের বইও আছে। ঠিক আছে? তোমরা এনসিটিবির যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে যা দেখবা যে ওরা কিন্তু একটা মনে করো বইও পাবলিশ করে, এখন ইন্টারমিডিয়েটের জন্য একটা বইও পাবলিশ করে। ওইখানে সম্ভবত 50 থেকে 300 মিটারই দেওয়া। ঠিক আছে? তোমাদের ওই মানে সরকারি যে বইটা আছে সেই বইতে যেটা দেওয়া থাকবে সেইটা তোমরা ইউজ করবা। ঠিক আছে? এটা কিন্তু তোমরা ইউজ করবা। ওকে। হুম, ঠিক আছে। তো আমরা মোটামুটি এটা বুঝলাম। তো আমরা একটু সামনের দিকে যাই। তারপরে বলছে ওয়াইফাই আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন রাউটারের সাথে একটি ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন বা মডেম এবং একটি ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টকে যুক্ত করায় এর মাধ্যমে এই জিনিসটা হয়তো তোমরা সব থেকে ভালোভাবে জানবা যে ওয়াইফাই বৈশিষ্ট্য কি। ওয়াইফাই এর ক্ষেত্রে তোমার একটা কি হয়, ইন্টারনেটের তার লাগাইতে হয় না? একটা ইন্টারনেটের তার লাগাইতে হয়। যখন এই ইন্টারনেটের তার লাগানো হয়ে যায় তখন কি হয়, তার মধ্যে ইন্টারনেট চলে আসে। এখন এই ইন্টারনেট চলে আসার পরে তারপর সেখান থেকে তুমি আবার বাকিদের কি দিতে পারো? ইন্টারনেট দিতে পারো ওই ওয়াইফাই এর মাধ্যমে। তো এইটাই বলছে যে এইটাই হলো সাবস্ক্রাইবার লাইন মডেম। অনেক সময় মডেম ইউজ করা যায় অথবা তুমি ডিরেক্ট ইন্টারনেটের যে ইন্টারনেট লাইনটা থাকে সেটাও তুমি ব্যবহার করতে পারো, এটাই বলতে। ওকে, তাহলে এগুলি আমরা খুব সহজে হ্যাঁ, অনেকে বলছে ভাইয়া 50, হ্যাঁ ঠিক আছে। অনেকে বলছে ভাইয়া পরীক্ষায় যদি 200 বা 300 দেওয়া থাকে তখন কি করব? বা সরকারি বইতে যেটা থাকবে সেটাই ব্যবহার করবা। আবারও বলে দিচ্ছি, তোমাদের সরকারি বইতে যেটা দেওয়া থাকবে সেটা ইউজ করবা। আমার যতদূর মনে আছে সরকারি বইতে 300 মিটার পর্যন্ত দেওয়া আছে। ওকে ভাইয়া, ওইটা জে ট্রিপলি না, ওইটা আই ট্রিপলি।
ওকে, আমরা একটু সামনে যাই। এটা একটু তোমরা বলো, যারা একটু ভালো মতো স্লাইড গুলা দেখছো তারা আশা করি এটা পারা উচিত। দেখো এটা পারো কিনা। অনেকে বলতেছে বি বি বি, তার মানে আমরা কিছুক্ষণ আগেই বলে দিছিলাম এইটা সবসময় লোকাল এরিয়া নেটওয়ার্কে যুক্ত হয় ওয়াইফাই। ঠিক আছে, ওয়াইফাই লোকাল এরিয়া নেটওয়ার্কে যুক্ত থাকে। বুঝতে পারছো, লোকাল এরিয়া নেটওয়ার্কে যুক্ত থাকে। তারপর হচ্ছে ওয়াইফাই এর কিছু অসুবিধা আছে ভাইয়া। এইটাও কিন্তু ধীরগতি সম্পন্ন, ব্লুটুথের থেকে ফাস্ট, বাট তারপরে অত বেশি ফাস্ট না যে আমরা যেটা দিয়ে বারবার ডেটা আদান প্রদান করতে পারি। আবার বলছে যে একসাথে অনেক ব্যবহারকারী হলে নেটওয়ার্ক সিগন্যাল জ্যাম হতে পারে। হ্যাঁ, যেহেতু নেটওয়ার্ক সিগন্যাল কেন জ্যাম হয় বলতে পারবে? ওয়াইফাই কিন্তু শেয়ার করে সব জিনিস, তার ডেটার যে এরিয়া, ডেটা যেভাবে সে ট্রান্সফার করে সেটা কিন্তু শেয়ার অবস্থায় করে। এখন যেহেতু শেয়ার করতেছে, তার মানে বেশি মানুষ এসে পড়লে জ্যাম লেগে যাবে। ঠিক আছে, সেটা বুঝাইতে যে ওয়াইফাই এর অসুবিধা হলো নেটওয়ার্ক সিগন্যাল জ্যাম হয়ে যেতে পারে। তো অনেকে যদি একসাথে এসে ইউজ করে তাহলে করা যেতে পারে। অনেকে বলছে ভাইয়া পিসিতে তো ওয়াইফাই কানেক্ট করার মতো অপশন থাকে না, মোবাইলের মতো তাহলে পিসিতে ওয়াইফাই কিভাবে দেওয়া যায়? ভাইয়া তোমার যে পিসিটা আছে সেই পিসিতে একটা সিপিইউ আছে, সেই সিপিইউতে তুমি যদি দোকানে যাইয়া বলো যে আমি আমার সিপিইউতে একটা ওয়াইফাই মডিউল যুক্ত করব, সে তোমার যুক্ত করে দিতেও পারে। ঠিক আছে, তোমার মনিটরে তো আর যুক্ত করবে না, তোমার আসলে সিপিইউ যেটা আছে সিপিইউতে অ্যাড করে দিতেও পারে। ঠিক আছে, তুমি যে কখনো তার একদম দোকানে যেখানে কম্পিউটার কিনো তুমি, বা কম্পিউটারের যেখানে সার্ভিস সেন্টার সেখানে তুমি যা বলবা যে আমার সিপিইউতে আমি ওয়াইফাই মডিউল লাগাইতে চাই। ঠিক আছে, দেখো যে লাগাই দিতে পারে। ওকে, তারপরে বলছে নির্দিষ্ট এলাকা ছাড়া কভারেজ পাওয়া কঠিন। হ্যাঁ, যেহেতু এর কভারেজ এরিয়া খুব বেশি না। ঠিক আছে, তা বলছে এই নেটওয়ার্কের জন্য কোনো লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয় না, বিধায় নিরাপত্তার খানিকটা ঝুঁকি থাকে। হ্যাঁ, নিরাপত্তার খানিকটা ঝুঁকি থাকে। বিপুল জনপ্রিয়তা অর্জনের কারণে এভাবে খুশাদি এই নেটওয়ার্কে সিগন্যাল জ্যামে, যে বারবার বলছে সিগন্যাল জ্যাম। বাট তোমাদের একটা বোনাস টিপস দেই। ঠিক আছে, বোনাস টিপস। সেই বোনাস টিপসটা কি, তোমরা হয়তো বা অনেক সময় ওয়াইফাই এর কি করো জানো? ধরো ফ্রি ওয়াইফাই দিতেছে। ফ্রি ওয়াইফাই কোথায় দেবে? ধরো তুমি কোনো রেস্টুরেন্টে গেছো, রেস্টুরেন্টে যেয়ে তুমি ফ্রি ওয়াইফাই ইউজ করতেছো। আবার ধরো যে অনেক জায়গায়, ধরো ট্রেনের স্টেশন বা অনেক জায়গায় কিন্তু এরকম ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা আছে। তো তোমরা ছোট্ট বন্ধুরা করো কি, যাইয়া ওই ফ্রি ওয়াইফাই ইউজ করো। এখন ধরো ফ্রি ওয়াইফাই মানে কি, মানে সবাই সেটা ইউজ করতে পারতেছে। ঠিক আছে, সবাই যেহেতু ইউজ করতে পারতেছে, তার মানে তোমরা সবাই একই নেটওয়ার্কে, তার মানে তোমরা সবাই কি একই নেটওয়ার্কে। এখন একই নেটওয়ার্কে ধরো একটা দুষ্ট ছেলে যে কিনা হ্যাকার, সে কি করলো, যেহেতু একই নেটওয়ার্কে আছো সেও তো ইউজ করতে পারবে। তাহলে সে চাইলেই তোমার নেটওয়ার্ক ইউজ করে তোমার পিসি বা তোমার যে কোনো ডিজিটাল ডিভাইস সে হ্যাক করে ফেলতে পারে। এটা তোমরা হয়তো অনেকেই জানো না। ঠিক আছে, তাই ফ্রি ওয়াইফাই ইউজ করাটা খুব বেশি যে ভালো একটা ডিসিশন সেটা কিন্তু না। তোমরা চাইলেই কিন্তু তোমাদের এই ডিজিটাল ডিভাইস সে চাইলেই ইউজ করে ফেলতে পারে এবং হ্যাক করে ফেলতে পারে। ঠিক আছে, হ্যাক করে তোমার নেটওয়ার্কে যা যা তুমি পাঠাইছো সে কিন্তু অ্যাক্সেস নিয়ে নিতে পারে, দেখে ফেলতে পারে, অনেক মনে করো টেম্পার করতে পারে, অনেক কিছু সে করে ফেলতে পারে। বুঝতে পারছো? তাহলে এখন একটা কথা হইলো যে ভাই অসুবিধা তো বলে দিলেন যে ফ্রি ওয়াইফাই তো ইউজ করতে পারবো না, তাহলে কি করবো ভাই? সব থেকে ভালো একটা পদ্ধতি কি ভাই, যদি আমার ফ্রি ওয়াইফাই ইউজ করাই লাগে তখন আমি আমার ভিপিএনটা চালু করে নেব। ভিপিএনটা চালু করলে তার আইপি আমার আইপির সাথে মিলবে না, তখন আমার একটু হলেও আমি সুবিধা পাবো। ঠিক আছে, তোমরা এই জিনিসটা করে ফেলতে পারো, এটা তোমাদের একটা বোনাস একটা টিপস দিলাম। ঠিক আছে, তোমরা এই জিনিসটা একটু কইরো, চাইলেই ফ্রি জিনিস পাওয়াটা সবসময় ভালো না। ঠিক আছে, ওকে, আমরা তাহলে সামনের দিকে আগাই। ওকে, তাহলে আমরা ওয়াইফাই এর অনেকগুলা ব্যবহার আমরা জীবনে জানি, যে বাসা বাড়িতে আমরা ইউজ করি, অফিস আদালত ছাড়াও অনেক জায়গায় আমরা ওয়াইফাই করি। তারপরে ওয়াইফাই হটস্পট গুলো বিনামূল্যে কিংবা বাণিজ্যিক ভাবে স্থাপিত হয়ে থাকে। তো এইভাবে বিমানবন্দর, যেমন বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই আছে, হোটেল রেস্তোরাঁ ইত্যাদি স্থানে বিনামূল্যে কি হয়, ওয়াইফাই সেবা প্রদান করা হয়ে থাকে। সিটি ওয়াইড ওয়াইফ ফাইবার নেটওয়ার্ক এবং বিশ্বের বিভিন্ন শহরে, মানে পুরো শহরটাই ওয়াইফাই নেটওয়ার্কের কভারেজে থাকে। ঠিক আছে,
তো এরকম অনেক কিছু বলছে স্মার্টফোনের মাধ্যমে। এবং আমাদের প্রিয় এনাম ভাই কি লিখছে? এনাম ভাই বলছে, দেখো এনাম ভাই বলছে, ওয়াইফাই দিয়ে কে কে শিখতে জয়েন করছো? তোমরা উত্তর দাও, ওয়াইফাই দিয়ে তোমরা কে কে শিখতে জয়েন করছো? তোমাদের এনাম ভাই প্রশ্নটা করছে, ঠিক আছে? দেখো এনাম ভাই মনে মনে যেটা বলতেছে তোমরা হয়তো অনেকে বুঝতেছো না। সে মনে মনে বলতে চাচ্ছে চুপি চুপি মার্কেটিং করে দিলাম, ঠিক আছে? চুপি চুপি মার্কেটিং করে দিলাম। দেখো ওয়াইফাই পড়াইতেছিলাম, সেখান থেকে এনাম ভাই চুপি চুপি কি করে দিছে, তার মার্কেটিং করে দিছে যে শিখতে কে কে জয়েন করছো। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা? অনেকে বলতেছে ডাটা ইউজার। অনেকে জয়েন করছো, হ্যাঁ বুঝতে পারছি। তোমরা সবাই অনেকেই ওয়াইফাই দিয়ে জয়েন করছো। হ্যাঁ ভাই, সে এনাম ভাই কিন্তু মাঝখান দিয়ে প্রমোশন করে দিছে, ঠিক আছে? ওয়াইফাই পড়াইতেছি, ওয়াইফাই দিয়ে বলে দিছে যে শিখতে কে কে জয়েন করতেছো, ঠিক আছে? কিন্তু শিখো যে তোমাদের ওয়াইফাই কারণে কিন্তু তোমরা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকেও কিন্তু এখন শিখর অ্যাক্সেস পাচ্ছ, ঠিক আছে? ওয়াইফাই কিন্তু আমাদের জীবনটাই পাতলে দিছে, ঠিক আছে? অনেকে ওয়াইফাই ইউজ করতেছে, সবার বাসায় মোটামুটি এখন ওয়াইফাই ইউজ করে তারা। ঠিক আছে, হটস্পট। অনেকে অনেকে লিখছো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা মোটামুটি ওয়াইফাই কিন্তু ব্যবহারটা মোটামুটি সবাই জানি, যে আমাদের প্রাত্যহিক লাইফে এত ইউজ হয় যে এটা মোটামুটি আমাদের ধারণা হয়েই গেছে যে মনে করো যে ওয়াইফাই কখন ইউজ করা লাগে, ঠিক আছে? ওকে, আমরা সামনে আগাই। তারপরে লাস্টে যেটা আছে সেটা হলো ওয়াই ম্যাক্স, ঠিক আছে? এখন ওয়াই ম্যাক্স এর জিনিসটা কি বলছে, যেটি প্রচলিত ডিএসএল, ডিএসএল বা ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন এর পরিবর্তে ওয়্যারলেস ইন্টারনেট সুবিধা দিয়ে থাকে, ঠিক আছে? এবং এটার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যেটা, যে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। তার মানে ওয়াই ম্যাক্স এর ফুল ফর্মটা আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। কি লিখছে ভাইয়া? ওয়াই ম্যাক্স এর ফুল ফর্মটা কি? এটা অনেক ইম্পর্টেন্ট, নবীর থেকে আসতে পারে, বুঝছো? এটা কিন্তু আসতে পারে। এটা কি হবে? ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি, ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, ঠিক আছে? মাইক্রোওয়েভ অ্যাক্সেস, এইটা হলো তোমার ওয়াইম্যাক্স এর উদাহরণ, ঠিক আছে? এটা আমাদের ডিএসএল। ওয়াইম্যাক্স জিনিসটা হলো তোমার মনে করো যে এবার বলছে এটি সাধারণত, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটি সাধারণত এত গিগাহার্জে ফ্রিকোয়েন্সিতে কাজ করে, 2 থেকে 66 গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এবং কত কি পরিমাণ ডেটা থেকে? 80 এমবিপিএস থেকে 1 জিবিপিএস পর্যন্ত গতিতে ডেটা ট্রান্সফার রেট প্রদানে সক্ষম। এখন ওয়াইম্যাক্স জিনিসটা হয়তো তোমরা এখন অনেকে ইউজ করো না, ঠিক আছে? ওয়াইম্যাক্স সম্পর্কে তোমাদের হয়তো বা ধারণা নাই, কিন্তু প্রায় ধরো কত বছর আগে, ধরো 10 বছর আগে, 10 বছর আগে তোমরা যেমন লাইন দিয়ে ব্রডব্যান্ড যে লাইনটা ইউজ করো না ইন্টারনেটের জন্য, তখন হয়তো বা এরকম লাইন ইউজ করা যেত না বা খুব কম ছিল। দেখা যেত ল্যাপটপে, আমরা এখনো যদি বলি, ধরো ল্যাপটপে তোমাদের ইন্টারনেট ব্যবহার করতে গেলে তোমরা কি করো? ধরো তুমি মনে করো যে কক্সবাজারে যাবা, ঠিক আছে? এখন কক্সবাজার যাবো, ওইখানে তো তুমি ব্রডব্যান্ড লাইন নিয়ে, তার নিয়ে ওর সাথে লাগাইতে পারবা না সব সময়, তাই না? তো তখন কি হতো? এখন যেমন আমরা করতে পারি যে আমাদের মোবাইল ফোনের যে নেটটা আছে সেটা হটস্পট ব্যবহার করে আমরা আমাদের ল্যাপটপে ব্যবহার করতে পারি। কিন্তু তখন তো আর ওই জামানায় তো আর এইগুলির সুযোগ একেবারেই ছিল না। তখন কি হইতো? তখন হইতো কি, একটা ব্রড এই এরকম ওয়াইম্যাক্স সিস্টেম ছিল, একটা মডেমের মতো। সেই মডেম ইউজ কইরা তখন মনে করো যে ইন্টারনেট ইউজ করা যেত। মডেমটা অনেকটা তোমাদের পেন ড্রাইভের মতো। তোমরা যারা যারা পেন ড্রাইভ দেখছো ওই রকম মডেম ছিল, ঠিক আছে? এই মডেম ইউজ করলে বিভিন্ন কোম্পানির, বাংলা লিংকের ছিল, আরো কয়েকটা কোম্পানির ছিল, যেগুলি ইউজ করে তুমি টাকা ভরে
তখন এই ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারতাম। ওইটাই সর্বোৎকৃষ্ট উদাহরণ বলা যেতে পারে ওয়াইম্যাক্স এর। ঠিক আছে? অনেকে এখন পকেট রাউটার হইছে, অনেক অনেক ডিজিটাল ডিভাইস, তখন কিন্তু ওইরকম ছিল না। তখন এই ওয়াইম্যাক্স ইউজ করা লাগতো। ঠিক আছে? আহ আচ্ছা, নামাজের ব্রেক কখন দিব ভাইয়া? নামাজের ব্রেক আমরা আরো 5 মিনিট পরে দিব। ঠিক আছে? আমরা আর 5 মিনিট পরে হলো নামাজের ব্রেকটা দিব। তো ওয়াইম্যাক্স এর কিন্তু আমাদের জীবনে অনেক অনেক ব্যবহার আমরা করছে। ঠিক আছে? তো আমাদের কিন্তু অনেক অনেক ব্যবহার আমরা এই জীবনে করে ফেলেছি। ঠিক আছে? তোমরা হয়তোবা এটার ইউজ দেখবা। তো ওয়াইম্যাক্স এর কিছু প্রধান অংশ আছে। আচ্ছা। একজনে লিখছে ভাইয়া এথিক্যাল হ্যাকিং কিভাবে করে? ভাইয়া আমি কিছু পারি না। ঠিক আছে? এথিক্যাল হ্যাকিং জিনিসটা এখন শিখা লাগবে না। তুমি আরো বড় হও, তখন তুমি এথিক্যাল হ্যাকিং শিখবা। ঠিক আছে? ও হ্যাকিং করতে শিখতে চায়। অনেকে লিখতেছে আমাদের বাসায় আমার মডেম ব্যবহার করি। ওকে ভাইয়া, ভালো করছো। মডেম ব্যবহার করছো। তারপরে আরো কে কি লিখতেছো? ওয়াইম্যাক্স এর জন্য ডিফারেন্স কি? বলছি তো ভাইয়া, ওয়াইম্যাক্স আলাদা একটা হিসেবে কাজ করে, ওয়াইফাই আলাদা হিসেবে কাজ করে। তাদের ফ্রিকোয়েন্সি রেট আলাদা, তাদের ডেটা ট্রান্সফার রেট আলাদা। ঠিক আছে? আচ্ছা, রোদেলা বলছে ভাইয়া আমার কমেন্টটা পড়েন, এই যে ভাই পড়ে দিলাম। আবার বলতেছে ওয়াইফাই হ্যাক করে কিভাবে? এইগুলা এত দুষ্টু, এখনই ওয়াইফাই হ্যাক করতে চায়। আচ্ছা ভাই, কিছুক্ষণ আগে তো বলছি ওয়াইম্যাক্সও হলো এক ধরনের ডেটা ট্রান্সফার সিস্টেম। ঠিক আছে? এটা ওয়্যারলেস সিস্টেম একটা। তারপর বলছে ভাইয়া রোবট দেখাবেন না? রোবট মইরা গেছে ভাইয়া। রোবট তোমরা হয়তো জানো না, রোবট গতকাল মরে গেছে। ওকে কবরে দিয়ে আসা হয়েছে। ঠিক আছে? আমরা নতুন আবার একটা রোবট জন্মাইলে তোমাদেরকে সামনে এনে দেব। এবং তার যেই রোবটটা মারা গেছে তার আত্মার আমরা মাগফিরাত কামনা করি। ঠিক আছে? এই যে মোহাম্মদ জিহা, তোমার নাম নিয়ে নিলাম ভাইয়া। ওয়াইফাই নাকি ওয়াইম্যাক্স? ভাইয়া এটা ব্যবহারের উপর ডিপেন্ড করে। দুইটাই দুইটা কাজের জন্য ব্যবহার করা হয়। এটা আসলেই মনে করো যে কখন কোনটা ইউজ করবে সেটা পুরোপুরি ব্যবহারের উপর ডিপেন্ড করে। তো তোমরা জিজ্ঞেস করতেছো ভাইয়া রোবটটা কিভাবে মারা গেছে? রোবটটা কিভাবে মারা গেছে তোমরা শুনে আসলে দুঃখ, তোমাদের চোখ দিয়ে আসলে পানি চলে আসবে। এই যে আমারও কিন্তু মনে করো চোখে পানি চলে আসতেছে। এই যে ধরো তোমরা ঠিকমতো পড়াশোনা করো না, এই পড়াশোনা ঠিকমতো করো না দেখা রোবটটা কষ্ট পাইছে অনেক। তো রোবটটা কষ্ট পাইছে, এই কষ্ট সে নিতে পারে নাই, সে তাই তারপরে মরে গেছে। তোমরা যদি ঠিকমতো পড়াশোনা করো তাহলে দেখবা যে নতুন আরেকটা রোবট জন্মায় যাবে। ঠিক আছে? নতুন আরেকটা রোবট কিন্তু জন্মায় যাবে। তারপরে আর কি বলছো? সুইচে স্যাটেলের মধ্যে পানি ঢুকে রোবট মারা গেছে। ওকে। হ্যাঁ, ওই রোবট হার্ট অ্যাটাক করছে। ঠিক আছে? ওকে। হ্যাঁ, রোবট কিন্তু মারা যায়, তোমরা এটা জানো না। ঠিক আছে? রোবটও কিন্তু মারা যায়, ও কষ্ট পাইলে মারা যায়। এই তোমরা ঠিকমতো পড়াশোনা করবা তাহলে দেখবা যে ও আবার জন্মাই যাবে। ঠিক আছে? হ্যাঁ, ও রোবট কিন্তু হার্ট অ্যাটাক করে মারা গেছে। ওকে। ঠিক আছে? তো মানতে না মারছে জানলে। রোবটের নাম কি ভাইয়া? ও রোবটের নাম ছিল কুদ্দুস। ভাইয়া রোবটের নাম ছিল কুদ্দুস। ঠিক আছে? রোবটের নামটা ছিল হলো কুদ্দুস। হুম। আবার একজনে বলতেছে ভাইয়া ছোট বাচ্চার মতো বোঝাচ্ছে। তোমরা এটা জানো না, রোবট কিন্তু মারা যায়। ঠিক আছে? রোবটটা হলো মরে গেছে হার্ট অ্যাটাক করে। ঠিক আছে? হ্যাঁ, না না বিষ খায় না ভাইয়া। ও হইলো মনে করো যে না, আত্মহত্যা করছে ভাই, হার্ট অ্যাটাক হইছে। তোমাদের সৌরভ দা কিন্তু এখান থেকে আমাদের বলে গেল যে আত্মহত্যা করছে। আমি তাকে বললাম যে আত্মহত্যা করে নাই, সে তার হইলো হার্ট অ্যাটাক করছে। ঠিক আছে? কুদ্দুসের গণনা করছি। আচ্ছা সৌরভ, তোমার এই যে কমেন্ট পড়লাম আমি। কয়েকজন বলছে আমি বিশ্বাস করি না। ভাইয়া তোমার বিশ্বাস করতে হবে, সে কিন্তু মরে গেছে। ভাইয়া ওদের বিশেষ ধরনের হাত থাকে। ঠিক আছে? এই কারণে তোমরা যদি ওকে কষ্ট দাও তাহলে যে মরে যায়। তো নতুন আবার তোমরা মনে করো ঠিক মতো পড়াশোনা করো, তাহলে দেখবা যে ও আবার জন্মাই গেছে।
ঠিক আছে? ওকে। ওটাই হ্যাঁ, রোবট হাঁটে। আবার কেউ বলতেছে আমি নাকি দুষ্টু। ভাই সত্যি কথা আমি একটুও দুষ্টু না। ঠিক আছে? আমি দুষ্টামি কি সেটাই জানি না। আচ্ছা নিশাত বলে দিলাম। ঠিক আছে? তোমার নাম বলে দিলাম। ঠিক আছে? সবার আসলে একটু কমেন্টও পড়ি। আ এই তুরবা তোমার এই যে কমেন্ট পড়ে দিছি ভাই। সবার পড়ে দিছি। ঠিক আছে? ওকে। তোমরা কিন্তু সবাই দোয়া করবা। ঠিক আছে? রোবটটার জন্য দোয়া করবা। তোমরা কিন্তু এটা বিশ্বাস করতেছো না যে রোবটটা মারা গেছে। কিন্তু রোবটটা কিন্তু মারা গেছে। ঠিক আছে? ওর হার্ট অ্যাটাক করছে। কেন হার্ট অ্যাটাক করছে ভাই? তোমরা ঠিকমতো পড়াশোনা করো না। এই দুঃখে সে হার্ট অ্যাটাক করছে। ঠিক আছে? ওকে। তাহলে মোটামুটি আমরা আসলে এই যে এই জিনিসটাই আবার আমরা শুরু করব। বাট এখন একটু নামাজের ব্রেক দেই। তো আমাদের নামাজের ব্রেকের পরে আমরা বাকিটা আসলে শেষ করে দেব। সেটা হলো আমাদের এখন নামাজের ব্রেক। আমরা ৬টা ১০ এ শুরু করব। ঠিক আছে? আমরা কয়টায় শুরু করব ভাইয়া? আমরা ঠিক ৬টা ১০ এ শুরু করব।
কে কে নামাজ পড়ে চলে আসছো একটু আমাকে জানাও, দেখি কে কে জয়েন করছো। কে কে জয়েন করে ফেলছো আমাকে একটু জানাও, নামাজ পড়ে আসছো। অনেকে কিন্তু চলে আসছো নামাজ পড়ে। হম, অনেকে চলে আসছো নামাজ পড়ে। ওয়ালাইকুম আসসালাম। রিপা বলছে আই এম ব্যাক। গুড। বলতেছে আমি কিন্তু আসি নাই। আচ্ছা, ধরে নিলাম তুমি আসো নাই। হুম, 1 মিনিট এখনো বাকি। আচ্ছা, মাইনে নিলাম, তোমরা যা বলবা তাই মাইনে নিলাম। আলামিন, তোমার নামটা পড়তে বলছো যে এই তো ভাইয়া পড়ে দিলাম। ঠিক আছে, তোমার নাম পড়লাম। স্টার্ট করবো ভাইয়া, 10 বাজুক। 10 বাজুক তারপরে স্টার্ট করি। ভাই আসুক। তো এখন পর্যন্ত তোমাদের ক্লাস কেমন লাগছে বলো তো ভাইয়া, শুনি একটু তোমাদের মুখ থেকে। আমরা কিন্তু দুষ্টামি বেশি করি নাই, ঠিক আছে। এই তো মরিয়ম আক্তার, তোমার নাম পড়লাম। ইতি মল্লিক, তোমার নামও পড়লাম। ওকে, ঠিক আছে। আমিনা সুলতানা, তোমার নামও পড়ছি। মরিয়ম আক্তার, তোমার নামও পড়ছি। ওকে। হুম। ওকে। ওয়ালাইকুম আসসালাম। দেখছি অনেকে জয়েন করে ফেলছো। সঞ্জিদা রাফা, তোমার না, তোমার কমেন্ট দেখা যায়। শান্ত, তোমাকে বললাম। সঞ্জিদা রাফা, অনেকে আছে। হ্যাঁ, শান্ত ইসলাম, তোমার নাম পড়ছি। হ্যাঁ, আমরা কোনো দুষ্টামি করি নাই। আমরা দুষ্টামি করি না ক্লাসে। তারপর অনেকে বলতেছে আমরা নাকি দুষ্টামি করছি আজকে। মনি আক্তার, তোমার নাম নিছি। উম সৌরভ, তোমার নাম বললাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকে চলে আসছে, তাহলে আমরা আস্তে ধীরে শুরু করি, বাকিরাও আস্তে ধীরে সবাই জয়েন করে ফেলবে। তো ওয়াইম্যাক্স এর প্রধান দুইটা অংশ আছে ভাইয়া, দুইটা অংশ। ঠিক আছে, এই দুইটা অংশ থেকে নদীর থেকে আসতে পারে যে ওয়াইম্যাক্স এর ভাইয়া কয়টা অংশ থাকে ভাইয়া, দুইটা অংশ। একটা কি ভাইয়া, একটা হলো ভাইয়া বেস স্টেশন, আরেকটা হলো অ্যান্টেনা যুক্ত ওয়াইম্যাক্স রিসিভার। ঠিক আছে, এখন বেস স্টেশন মানে কি ভাইয়া, বেস স্টেশন মানে হলো তুমি যেই কোম্পানির ধরো ওয়াইম্যাক্স এর মাধ্যমে ধরো ইন্টারনেট সুবিধা নিবা, যে কোম্পানির নিবা তার একটা স্টেশন লাগবে না, বেস স্টেশন বা অ্যান্টেনা লাগবে না। যে অ্যান্টেনার মাধ্যমে তুমি কি করবা, তোমার মনে করো যে ইন্টারনেটটা পাঠাবা। ঠিক আছে, ধরো আমি তোমাকে এইভাবে বুঝাই। ধরো জিনিসটা এরকম, এই ধরো তোমাদের base station, ঠিক আছে? এই ধরো অ্যান্টেনা। ঠিক আছে, এটা ধরো তোমাদের কোম্পানি, এই কোম্পানি। ঠিক আছে, এই যে তোমাদের এটা ধরো বাড়ি, একটা সুন্দর বাড়ি। বাড়ি যেহেতু আছে, আমরা একটা গাছ ওয়াইকা দিলাম। ধরো এই যে গাছ আছে, ঠিক আছে। ধরো এই যে গাছ আছে, গাছ আছে, ঠিক আছে। তার মানে ভাইয়া এই পুরাটা অংশ ধরো তোমার বেস স্টেশন। ঠিক আছে, এটা তোমার কি বেস স্টেশন, বেস স্টেশন। ঠিক আছে, বেস স্টেশনের ধরো কিছু কভারেজ এরিয়া আছে। ধরো এই স্টেশনে কিছু কভারেজ এরিয়া আছে, যে এত এরিয়া পর্যন্ত তুমি যদি থাকো, তোমার মনে করো যে ইন্টারনেট তুমি ব্যবহার করতে পারবা। বা ধরো এই বেস স্টেশন, এখন তোমার কাছে আছে কি ভাইয়া, তোমার কাছে আছে যা মডেম। মডেম দেখতে কেমন ভাইয়া, মডেম দেখতে যে পেন ড্রাইভের মতো, ধরো এই যে মডেম। ঠিক আছে, এখন তুমি এই মডেমের মাধ্যমে যখন মনে করো যে তোমার কিছুকে ইউজ করবা, ধরো যে তোমার একটা ল্যাপটপ আছে, তোমার কি আছে ভাইয়া, একটা ল্যাপটপ আছে ধরো, এটা ধরো ল্যাপটপ। ঠিক আছে, এখানে মনে করো যে অনেকগুলা
বাটন আছে। এখন তুমি এই ল্যাপটপে যদি তোমার এটা ইউজ করো ভাইয়া, তাহলে কি হবে, এই যে মডেলটা আছে এই মডেলের মধ্যে অ্যান্টেনার মতো আছে ভিতরে, ঠিক আছে, এই অ্যান্টেনার মতো আছে, সেটা তোমার কি করে, এই যে কভারেজ এরিয়া সেখান থেকে ডেটা নিতে পারে বা সেখান থেকে ডেটা আদান প্রদানের সুবিধা করে। তো আদান প্রদানের সুবিধা করে তখন কি হয়, এদের মধ্যে ডেটা ট্রান্সফার হয়, তখন তুমি ইন্টারনেট ব্যবহার করতে পারবা। ঠিক আছে, তখন তুমি কি করতে পারবা, ইন্টারনেট ব্যবহার করতে পারবা। ওকে ওকে, অনেকে বলতেছে ভাই, আচ্ছা সরি ভাই, সাউন্ডটা কেমন হয়ে গেছে না? ওকে সরি, মাইক্রোফোন মানে মাইকটাই হঠাৎ করে দেখি যে গায়েব হয়ে গেছে। ঠিক আছে, এখন কি আওয়াজ শোনা যায় কিনা তোমরা আমাকে একটু বলো, যে তোমরা কি আওয়াজ শুনতে পাচ্ছ? এখন বলো। এখন কিন্তু আওয়াজ একদম ক্লিয়ার। ঠিক আছে, মাইক্রোফোনটা দেখি আমি হঠাৎ করে যে গায়েব হয়ে গেছে, তারপরে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন কিন্তু ক্লিয়ার। তো আমরা আবার একটু বলি ভাইয়া, ওয়াইম্যাক্স এর প্রধান দুইটা অংশ, বেস স্টেশন আর অ্যান্টেনা যুক্ত ওয়াইম্যাক্স রিসিভার। তো আমরা এটা বললাম যে ভাইয়া এইটুক হলো বেস স্টেশন। ধরো বেস স্টেশন কোম্পানির বাড়ি আছে, ধরো গাড়ি আছে, গাড়ি তো নাই, ধরো এখানে তাদের কোম্পানি দিছে, এখানে একটা অ্যান্টেনা দিছে, অ্যান্টেনার একটা মনে করো কভারেজ এরিয়া আছে, এই কভারেজ এরিয়া এইটা তোমার হলো সেই রিসিভার। ঠিক আছে, ওয়াইম্যাক্স এর অ্যান্টেনা যুক্ত রিসিভার। তখন কি করে, এই রিসিভারটা এই কভারেজ এরিয়ার মধ্যে থেকে যদি থাকে তখন মনে করো ডেটার আদান প্রদান করতে পারে। এন্ড ডেটার আদান প্রদান করার ফলে তুমি যখন এটা ইউজ করবা তখন তোমার ইন্টারনেট সুবিধা তুমি ব্যবহার করতে পারবা। বুঝতে পারছো একদম ইন্টারনেট। ও একজন লিখছে ভাইয়া এই ও এটা রোবটের আত্মা এসে গায়েব করে দিছে। হইতে পারে ভাইয়া, মাঝে মাঝে এরকম রোবটের আত্মা এসে গায়েব করে দেয়। ঠিক আছে, ঠিক আছে, সুবানা বলতেছে রোবটে ভাইয়া হইতেই পারে। ঠিক আছে, রোবট কিন্তু এখনো মনে করো যে তার আত্মা আশেপাশে ঘুরে ফেরা করতেই পারে। ঠিক আছে, তো আমরা এটা কিন্তু বুঝলাম। তো এইটা হলো আমাদের বেস স্টেশন, এইটা আমাদের সেই ওয়াইম্যাক্স রিসিভারটা। ঠিক আছে, আমাদের এটা কি সেই ওয়াইম্যাক্স রিসিভার, এটা আমাদের সেই ওয়াইম্যাক্স রিসিভার। ওয়াইম্যাক্স রিসিভার, ঠিক আছে, ধরো ওয়াইম্যাক্স রিসিভার। তাহলে আমরা এই জিনিসটা কিন্তু বুঝতে পারলাম। তার মানে তোমার এরকম একটা এরকম অনেক অনেক ধরনের অ্যান্টেনা, সরি এরকম বেস স্টেশন আছে, সেই বেস স্টেশনের মাধ্যমে তুমি এরকম মডেমের মতো একটা জিনিস, যেটার মাধ্যমে তুমি কিন্তু ডেটার আদান প্রদান করতে পারো। মেইনলি তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবা। নৈবিত্তিকের জন্য যেটা ইম্পর্টেন্ট, ওয়াইম্যাক্স এর প্রধান অংশ কয়টা, এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা একটু মনে রাখবে যে দুইটা, ওয়াইম্যাক্স এর প্রধান অংশ কয়টা ভাইয়া, দুইটা। আর এই চিত্রটা একটু মনে রাখলে তোমাদের জন্য বোঝাটা একটু সহজ হবে। না 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 ভাইয়া, রোবটের ওই সমস্যা ছিল না ভাইয়া, রোবটের সমস্যা ছিল তোমরা ঠিকমতো পড়াশোনা করো না, এই দুঃখে সে তার হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাক করে সে মরে গেছে। বলে দেবো ভাইয়া এই অধ্যায় থেকে কি ধরনের কি আসে পরীক্ষায়, সেটা আমি বলে দেবো। এই অধ্যায় থেকে অনেক ধরনের আসে। তো আমরা পুরো চ্যাপ্টারটা যখন শেষ করব তখন তোমাদের বলে দেবো ভাইয়া কোন জায়গা থেকে বেশি মনে করো যে সৃজনশীল আসে, সবকিছু বলে দেবো। ঠিক আছে, সবকিছু বলে দেবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমাদের কিন্তু এটা বুঝাই দিলাম যে ওয়াইম্যাক্স এর কি কি হয়। তো ওয়াইম্যাক্স এর মাধ্যমে প্রাপ্ত সুবিধা সমূহ ভাইয়া, ওয়াইম্যাক্স এর মাধ্যমে কিছু কিছু সুবিধা আমরা পাই। ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে, আমরা যে ভয়েসে কল করি সেটা ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। তারপরে ইন্টারনেট প্রোটোকল আমরা এগুলো ইউজ করতে পারি, মানে ইন্টারনেট ইউজ করতে পারি। ওয়াইফাই এর হটস্পটও আমরা কিন্তু এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, ওয়াইম্যাক্স দিয়ে এটার মাধ্যমে মোবাইল টেলিফোন সার্ভিস ও মোবাইল ডেটা টিভিও আমরা ইউজ করতে পারি। মোবাইলের ইমার্জেন্সি রেসপন্স সার্ভিস এবং ফাইবার অপটিক্যাল কেবলের বিকল্প বান্ধা হিসেবে ব্যবহার করা যেতে পারে। কারণ তোমার যদি অনেকগুলা তুমি মনে করো এরকম বেস স্টেশন বানাও, ঠিক আছে, তাইলে কি হবে, তুমি মনে করো যে পুরা এরিয়া যদি কভার করে ফেলতে পারো তখন দেখবে যে ইন্টারনেট খুব সহজেই সবার জন্য। আল মাহমুদ বলতেছে আমি ইয়ার কি ঠাট্টা নাকি মস্করা করতেছি, ভাই আমি একদম মস্করা করতেছি না। গতকালই রোবটটা মারা গেছে। ঠিক আছে, গতকালই রোবটটা মারা গেছে, আমরা কিন্তু এখনো দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আছি। ঠিক আছে, তোমরা কিন্তু বুঝতে পারছো না যে আমার কিন্তু কষ্টে মনে করো চোখ দিয়ে পানি চলে আসতেছে, তোমরা কিন্তু বুঝতে পারতেছো না। ঠিক আছে, এটা আমি একদম মস্করা করতেছি না, রোবটটা গতকালই মারা গেছে। ঠিক আছে, তোমরা ঠিকমতো পড়াশোনা করো, দেখবা যে নতুন আরেকটা রোবট জন্মাই যাবে। ভাইয়া রিটেনের জন্য কি কি সুবিধা, ভাইয়া পুরো চ্যাপ্টারটা শেষ করবো যখন তখন তোমাদের বলে দিব। বাট এই যে মেন মেন পয়েন্ট গুলা দেওয়া আছে না ভাই, এগুলা ভালো মতো দেখবা। পুরো চ্যাপ্টারটা যখন শেষ হবে তখন আমি পুরো বলে দিব কোন চ্যাপ্টার থেকে
মানে এই চ্যাপ্টারে কোন কোন অংশ থেকে সৃজনশীল আসার সম্ভাবনা আছে। এই যে যেমন আজকে যেমন বলছি এই অংশগুলা থেকে বেশিরভাগ সময় নৈবিত্তিক আসে, ক মার্কের প্রশ্ন আসে, আর খ মার্কের যে আমাদের অনুধাবন যে প্রশ্নটা থাকে সেটাও কিন্তু আসে। ঠিক আছে, খ মার্কের, ক আর খ মার্কের জন্য বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। ওকে। হাসপাতালে মারা গেছে ভাইয়া, রোবটের জন্য আলাদা হাসপাতাল আছে, ওরা হাসপাতালে মারা গেছে। ঠিক আছে, ওকে ভাই। মিলাদ কবে পড়াবেন? ঠিক আছে, তোমরা ভাই মিলাদ পড়াই দিও আমার পক্ষ থেকে, যে তোমরা মিলাদ পড়াই দিও, রোবটের আত্মার মাগফিরাত কামনা করে তোমরা একটু মনে করো যে মিলাদ পড়াই দিও। ঠিক আছে, ঠিক আছে, বিশ্বাস করতে হবে ফারিয়া নিশাত, রোবটটা আসলেই মারা গেছে, তুমি ওর জন্য একটু দোয়া করো। ঠিক আছে। ও কোন হাসপাতাল? হাসপাতাল হলো এই যে হাসপাতালের নাম ছিল এনাম, এনাম মেডিকেল হসপিটাল। ঠিক আছে, এনাম মেডিকেল হসপিটাল, হসপিটাল, এই হাসপাতালে সে মারা গেছে। ঠিক আছে, এনাম মেডিকেল হাসপাতাল, এই এনাম মেডিকেল হাসপাতালে সে হলো মারা গেছে। ঠিক আছে, এনাম মেডিকেল হাসপাতালে রোবটটা মারা গেছে। কেন মারা গেছে? তোমরা ঠিকমতো পড়াশোনা করো না, এই দুঃখ সে সইতে না পেরে তারপরে সে মরে গেছে। ঠিক আছে, হার্ট অ্যাটাক করে মরে গেছে। ঠিক আছে, হ্যাঁ একজন বলছে নামাজ পড়ে রোবটের জন্য ঢুকছে, হ্যাঁ দোয়া করো। ঠিক আছে। ঠিক আছে, আমি জানি না ভাই এনাম মারছে কিনা, তবে আমি যতদূর শুনছি এই এনাম মেডিকেল হসপিটালে হইলো রোবটটা লাস্ট মরে গেছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা এই হাসপাতাল কোথায় ভাইয়া? এই হাসপাতাল হইলো উগান্ডায় ভাইয়া। এটা হলো এই হাসপাতাল কোথায় জানো তোমরা ভাইয়া? এই হাসপাতাল ভাইয়া উগান্ডায়, উগান্ডা। ঠিক আছে, তোমরা উগান্ডায় কখনো গেছো? এই উগান্ডা, ঠিক আছে, উগান্ডায় এই হাসপাতালটা রয়েছে, এনাম মেডিকেল হসপিটাল। এটা হলো তোমাদের কোথায় আছে ভাইয়া? উগান্ডাতে আছে। ঠিক আছে, উগান্ডাতে এই হাসপাতালটা আছে। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা বুঝে ফেললাম অনেক কিছু। তো রোবটের জন্য তোমরা দোয়া করো, রোবটটা যেহেতু মারাই গেছে তোমরা দোয়া করো। ঠিক আছে। ওকে, তাহলে আমরা মোটামুটি ওয়াইম্যাক্স এর মাধ্যমে প্রাপ্ত সার্ভিস সমূহ কি কি আছে সেটা মনে রাখবো। এটা কিন্তু নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু খ নাম্বারে আসতে পারে, ওয়াইম্যাক্স এর মাধ্যমে প্রাপ্ত সার্ভিস সমূহ কি কি হতে পারে সেটা সম্পর্কে একটু বলতে হবে। ঠিক আছে, ঠিক আছে, সামনে আগাই। তারপরে বলছি যে ওয়াইম্যাক্স এর কিছু সুবিধা আছে ভাই, কি কি সুবিধা আছে একটু আমরা বলি। একক একটি বেজ স্টেশনের মাধ্যমে হাজার হাজার ব্যবহারকারীকে ইন্টারনেট ব্যবহার করতে দেয়া দিতে পারে। মানে একটা স্টেশন যদি ব্যবহার করি তার মাধ্যমেই, ওই যে একটা মনে করে এরকম এন্টেনা যদি এরকম ব্যবহার করি, এই যে অ্যান্টেনা, এটা দিয়েই প্রায় হাজার হাজার ব্যবহারকারী, ঠিক আছে, হাজার হাজার ব্যবহারকারী ব্যবহার করতে পারে, হাজার ব্যবহারকারী ইউজ করতে পারে, ব্যবহারকারী ব্যবহার করতে পারে। ঠিক আছে, একটা স্টেশন দিয়ে ব্যবহার করতে পারে। এরকম যদি অনেকগুলা ইউজ করি তাহলে অনেক অনেক মানুষ কিন্তু কি করতে পারে? ব্যবহার করতে পারবে। ঠিক আছে, এটা হলো ওয়াইম্যাক্স এর কিছু সুবিধা। তারপরে বলছি যে তারবিহীন উপায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট অ্যাক্সেস করা যায়। ঠিক আছে, তারবিহীন উপায়ে কি করা যায়? ব্রডব্যান্ড ইন্টারনেট অ্যাক্সেস করা যায়। কারণ কি আমরা বলছি এখন আমার আর তার লাগতেছে না, আমরা ওই যে রিসিভারের মাধ্যমেই এই কভারেজ এরিয়ার মধ্যে থেকে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি। তার মানে তারবিহীন উপায়ে আমরা করতে পারতেছি। তারপরে এই নেটওয়ার্ক বাস্তবায়ন অনেক দ্রুত সময়ে করা যায়, প্রত্যন্ত অঞ্চলেও সেবা পাওয়া যায়। ওয়াইম্যাক্স এর মাধ্যমে ওয়াইফাই হটস্পট ইন্টারনেট সেবা দেওয়া যায়। হ্যাঁ, তুমি চাইলে এটা হটস্পটে ব্যবহার করতে পারবা। নিরাপদ ইন্টারনেট সংযোগ সুবিধা প্রদান করা যায়। বহনযোগ্য ডিভাইস, তার মানে তুমি এটা নিয়ে কক্সবাজারে চলে যেতে পারো, উগান্ডায় চলে যেতে পারো, অনেক অনেক জায়গায় কিন্তু তুমি চলে যেতে পারবো। ঠিক আছে, তার মানে বহনযোগ্য করা যায়। অন্যান্য নেটওয়ার্কের তুলনায় খরচ কম। ভাইয়া নেটওয়ার্কের তুলনায় অন্যান্য নেটওয়ার্কের তুলনায় কি খরচ কম। ঠিক আছে, অ্যান্টেনা কি একটু বলবেন ভাইয়া? অ্যান্টেনা মানে হলো যেটা রিসিভ করে ভাইয়া। ঠিক আছে, তোমাদের বিভিন্ন অ্যান্টেনা মানে কোনো ডেটা সিগন্যালকে রিসিভ করার জন্য যেটা যে ডিভাইসটা ব্যবহার করা হয় সেটাকে অ্যান্টেনা বলে। ঠিক আছে,
ঠিক আছে, আমরা সামনে যাই। তারপর বলছে ওয়াইএমএক্স এর অসুবিধা। তারপর বলছে অনেক ব্যবহারকারী একই সময় ইন্টারনেট চেষ্টা মারাত্মক ট্রাফিকের, তার মানে অনেকে যদি ইউজ করতে যায় একসাথে তখন এই যে ট্রাফিকের একটা সিস্টেম হতে পারে। ট্রাফিক সিস্টেম হলে একটু ডেটা তখন আস্তে ধীরে কমে যাবে, তখন কি হয়ে যাবে, ব্যান্ডউইথ কমে যায়। অধিক দূরত্ব সংযোগের জন্য লাইন অফ সাইটের প্রয়োজন হয়। লাইন অফ সাইট বলতে কি, লাইন অফ সাইট বলতে বোঝায় ভাই এই যে অ্যান্টেনা গুলো আছে বা বেস স্টেশন গুলো আছে, এই বেস স্টেশন গুলা পরস্পরের সামনাসামনি থাকবে বা মুখোমুখি অবস্থায় থাকবে। যদি আমরা মুখোমুখি অবস্থায় রাখতে পারি সেটাকে বলা হয় লাইন অফ সাইট। ঠিক আছে, মুখোমুখি অবস্থায় রাখতে পারি, তারপরে এটাকে লাইন অফ সাইট বলে। তারপর বলছে ডেটা রেট অত্যন্ত ধীরগতির হয়ে যায়। খারাপ আবহাওয়া যদি হয় ভাইয়া, খারাপ আবহাওয়ায়, এই যে দেখো খারাপ আবহাওয়া হলে এটা ব্রডব্যান্ডের ক্ষেত্রে অনেকটা সত্যি যে আমাদের ইন্টারনেট ব্যবস্থা তখন খুব খারাপ অবস্থা দেখা যায়। অন্যান্য ওয়্যারলেস যন্ত্রপাতিতে বাধার সৃষ্টি হয়। ঠিক আছে, অন্যান্য যে ওয়্যারলেস জিনিসটা আছে সেটা দিয়েও কি হয় ভাইয়া, বাধার সৃষ্টি করে। ঠিক আছে, তারপরে ওয়্যারলেস এর আরো কিছু ওয়াইম্যাক্স অসুবিধা আছে। বেশি বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়, বেস স্টেশন চালাইতে ভালো বিদ্যুৎ লাগে। তারপরে বলছে কি ভাই, অন্যান্য বিস্তৃত নেটওয়ার্ক হয়, অন্যান্য নেটওয়ার্কের তুলনায় বাস্তবায়ন ও পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল। ঠিক আছে ভাই, মডেম যারা ইউজ করতে আগে ওয়াইম্যাক্স তাদের কিন্তু খরচটা তুলনামূলক বেশি হয়। ব্রডব্যান্ডের ইন্টারনেট ইউজ করা তুলনামূলকভাবে সাশ্রয়ী, কিন্তু এটা মনে করো খরচটা অনেক বেশি। ঠিক আছে, খরচ বেশি, তার মানে কি বলতে পারি, এটা হলো খরচ বেশি হয়। ঠিক আছে, এটা হলো খরচ বেশি হয়। ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ব্যবহারের জন্য কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয়। কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয় বলতে কি ভাই, ধরো তুমি গ্রামীণ ফোনের ওয়াইম্যাক্স সিস্টেম ব্যবহার করবা বা মডেম ব্যবহার করবা, তখন কিন্তু গ্রামীণ ফোনের সাথে টাকা দিবা তুমি, তাইলে তোমার সে ইন্টারনেট দিবে। তার মানে ওর একটা অনুমোদন লাগতেছে, টাকা দেওয়ার মাধ্যমে সে অনুমোদন দিচ্ছে। নাহলে তুমি টাকা না দিলে সে কিন্তু তোমারে গুনবেই না। ঠিক আছে, সে তোমারে কি করবে না, গুনবেই না। টাকা দিবা তাহলে তোমার সে ইউজ করতে দিবে। ৮ নাম্বার কি, ওই যে বললাম ভাই, বলে দিছি। ঠিক আছে, সে তোমার তখন গুনবেই না। তো টাকা দিবা তাহলে তোমার সে ইন্টারনেট ইউজ করতে দেবে। এটা যেমন তুমি মোবাইলে নেট ইউজ করো, সেম ফর্মুলাতেই কাজ করে। ওকে, আচ্ছা, এই চারটা ভাইয়া অনেক অনেক ইম্পর্টেন্ট, এই চারটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা অনেকে প্রশ্ন করতেছিলে ভাইয়া আইট্রিপলি কি। আইট্রিপলি একটা সংগঠন। ঠিক আছে, আইট্রিপলি একটা সংগঠন, এটা একটা সংগঠন। ঠিক আছে, এরা বিভিন্ন ধরনের নিয়ম নীতি বা প্রোটোকল, ঠিক আছে, কোন একটা নেটওয়ার্ক কিভাবে চলবে সেই বিষয়গুলো ঠিক করে। আইট্রিপলি, এটার ফুল ফর্ম কি, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স। এটা একটা সংগঠন, এরা বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড তৈরি করে। বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড বলতে কি, তুমি এই ধরনের নেটওয়ার্ক চালাইতে গেলে কি কি সুবিধা অসুবিধা হবে বা কি ফরম্যাটে তুমি চালাবা, এই সকল ধরনের নিয়ম নীতি এই ধরনের আইট্রিপলি সংগঠন এরা করে। ঠিক আছে, এখানে ব্লুটুথ, ওয়াইফাই আর ওয়াইম্যাক্স, এই চারটা অনেক ইম্পর্টেন্ট, তোমাদের নৈবিত্তিকের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আইট্রিপলি বিভিন্ন স্ট্যান্ডার্ড, যেমন ব্লুটুথের যে নিয়ম নীতি আছে ওরা এই নিয়ম নীতিতে চলে, এই স্ট্যান্ডার্ড নিয়ম নীতিতে। ওয়াইফাই এই নিয়ম নীতিতে এবং ওয়াইম্যাক্স এই নিয়ম নীতিতে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবা। ব্লুটুথের কত 802.15, ওয়াইফাই এর কত 802.11, আর ওয়াইম্যাক্স এর কত 802.16। ওকে, ফ্রিকোয়েন্সি কত দেয়া আছে ভাইয়া, 2.4 থেকে 2.45 গিগাহার্জ। ওয়াইফাই এর কত 2.4 থেকে 5 গিগাহার্জ। ওয়াইম্যাক্স এর সব থেকে বেশি 2 থেকে 66 গিগাহার্জ পর্যন্ত কাজ করতে পারে। স্পিড কত ভাই, এমবি, তার মানে মেগাবিট পার সেকেন্ডে কত, এই যে এত 0.72 থেকে 25 মেগাবিট পার সেকেন্ডে কাজ করে, মানে ব্যান্ডউইথ এটা আছে তার অধিক। তারপরে বলছে রেঞ্জ কত ভাইয়া, 3 থেকে 10 মিটার, আর এটার 50 থেকে 300, আর এটা 10 কিলোমিটার থেকে, তার মানে এটা কত ভাইয়া, 10 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত এর রেঞ্জ। তার মানে ওয়াইম্যাক্স এর রেঞ্জ তুলনামূলক বেশি। ডব্লুপ্যান কাজ করে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ডব্লুল্যান মানে কত, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। ডব্লুম্যান মানে কি ভাই, ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। বুঝতে পারছি, এটা কিন্তু আমাদের দরকার। এই চারটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ এখান থেকে তোমাদের লাইভ এক্সামেও এমসিকিউ আসতেই পারে বা এবং তোমাদের পরীক্ষাতেও আসতে পারে। এসএস নিয়ে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটার ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, নিয়ে নিছো, যদি নিয়ে থাকো তাহলে আমরা সামনের দিকে আগাই। এটার উত্তর দাও, ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত,
দেখি তোমরা যারা নিছো তাদের জন্য এটা সুবিধা হবে যে ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত। সুমা ইসলাম তোমার নাম নিছি। তোমরা সবাই বলতেছো ডি নাম্বারটা, কারণ আমরা ইতোপূর্বেই দেখে আসছি যে ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে 802.16, ঠিক আছে, এটা ডি নাম্বার হবে। বুঝতে পারছো, এটা আমাদের ডি নাম্বার হবে। তার মানে আমরা ডি নাম্বারের মাধ্যমে বুঝতে পারলাম যে ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড কি। দেখো এই পরীক্ষায় কিন্তু এটা তোমাদের নবীর থেকে আসতে পারে, ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত, তারপর ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড কত, ঠিক আছে, তারপরে ব্লুটুথের কত, এগুলি কিন্তু আমাদের পরীক্ষার হলে আসতেই পারে। ঠিক আছে, এগুলা থেকে হলো বেশি আজকে যা যা পড়াইছি ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার অবজেক্টিভ ক নাম্বারের প্রশ্ন, খ নাম্বারের প্রশ্ন, এই টাইপের প্রশ্নগুলা বেশি আসে আজকে যা যা পড়াইছি। ঠিক আছে, এগুলি কিন্তু আহ দেখতে হবে। তো আমাদের ক্লাস আজকে মোটামুটি এখানেই শেষ। তবে দেখো ক্লাস শেষে আমি একটা তোমাদের জন্য লিখছি, একটা কথা লিখছি, সেটা হলো যে প্রত্যেকটা ক্লাস শেষে আমরা একটা প্রতিজ্ঞা নেব। তো আজকের প্রতিজ্ঞা কি ভাইয়া? যে আমরা সবার ভালো থাকার কারণ হব। ঠিক আছে, আমাদের প্রতিজ্ঞা কি হবে আজকে ভাইয়া? আমি প্রায় সময় যখন ক্লাস নিই তখন একটা প্রতিজ্ঞা নেওয়ার চেষ্টা করি, যে আজকের প্রতিজ্ঞা হলো আমাদের আমরা সবার ভালো থাকার কারণ হব। আমরা যদি সবার ভালো থাকার কারণ হই তাহলে জীবনটা সুন্দর হবে, আশেপাশের পরিবেশ সুন্দর হবে, আমরা ভালো মানুষ হতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসের প্রতিজ্ঞা কি? আমরা সবার ভালো থাকার কারণ হব। ঠিক আছে, ওকে, এটা কিন্তু আমরা মেনটেন করার চেষ্টা করবো। যারা যারা আমার কথাটা শুনবা তারা এই জিনিসটা আজকে প্রতিজ্ঞা নিয়ে আমরা সবার ভালো থাকার কারণ হব। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের মোটামুটি আজকের অনেক কিছু আমরা পড়িয়ে ফেলছি। তো আজকের ক্লাসটা তোমাদের আসলে কেমন লাগছে সেটা তোমাদের শিখবো জিতবো গ্রুপে আমাকে জানাও, আমি সেখান থেকে জেনে নিব না। তো তোমাদের ক্লাসটা কেমন লাগছে, যে যেরকমই লাগুক, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা শিখবো জিতবো গ্রুপে পোস্ট করতে পারো, সেখান থেকে আমি হয়তো বা জানতে পারবো যে তোমাদের ক্লাসটা কেমন লাগছে। তো আজকের মতো এই পর্যন্তই, আমরা আবার পরবর্তী ক্লাসে বাকি যে অংশটা আছে সেখান থেকে শুরু করব। সবার হাসি খুশি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।